ব্রেন সবচাইতে বেশি অ্যাক্টিভ হয়, ভালো ওয়ার্ক করে, ব্রেন সবচেয়ে ভালো সচেতন হয়, ভালো ফাংশন করে যখন একটা মানুষ ভালো খাবার খায়, ভালো অ্যাক্টিভিটি করে, ভালো এক্সারসাইজ করে। এক্সারসাইজ করলে ব্রেন অনেক বেশি পাওয়ারফুল হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? শুনতে পাচ্ছেন কিনা, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। মার্কেটিং এ ব্যয় হওয়া প্রতিটি পয়সা ট্র্যাক করুন। যেটা ট্র্যাক করবেন না সেটা কখনোই বাড়াতে পারবেন না। ট্র্যাক এভরি পয়সা, এভরি। আপনি যে জিনিসটা মানে আমি এই এত টাকা ঢাললাম, আমার এত টাকা আসলো, এই যেটা আপনি ট্র্যাক করতে পারবেন না ওইটা আপনি মেজার করতে পারবেন না। ঠিক আছে? নো ফ্যাম, নো ফ্যান্সি লোগো। যেমন প্রত্যেক দিন, এই যে বিজনেসম্যানের একটা প্রবলেম হচ্ছে, প্রত্যেক দিন বিজনেসের হিসাব নিকাশটা মেলায় না। আপনি যদি একজন মানে ট্রু বিজনেসম্যান হইতে চান, হিসাব নিকাশ এগুলাতে আপনার মানে খেয়াল দিতে হবে। আপনি যদি ওজন কমাইতে চান তাহলে আপনার মানে আমি একটা কথা আপনাকে বলবো যে খাওয়া দাওয়া ব্যায়াম ট্যায়াম এগুলোতে আপনার কোনো কিচ্ছু করা লাগবে না। আপনি শুধু ট্র্যাক করবেন, প্রত্যেক দিন আপনার ওজন মাপবেন। ঠিক আছে? আমি ওজন মাপা মেশিন কিনছি। এইটাও দেখেন, কোনো কিচ্ছু আমি ভাষা ভাষা মোটিভেশনাল কথা বলতেছি না, আমি আমার লাইফে যেগুলো অ্যাপ্লাই করি সেগুলাই বলতেছি। হ্যাঁ, ওজন মাপা মেশিন কিনছি। হ্যাঁ, একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, উনি আমাকে কিছু পরামর্শ দিছে। আমি 77 কেজি ছিলাম গত বছরেও। যারা আমার এখানে অনেকেই আছেন যে গত বছরে আমাকে চিনেন, বিশেষ করে আমার যে ওই 63,000 মেম্বারের একটা আমার কমিউনিটি আছে, সেই কমিউনিটির যারা যারা আছেন। সো আমি 77 কেজি থেকে হইলাম এখন বর্তমানে 61 কেজি মাত্র। সো প্রত্যেকদিন যেটা আপনি ট্র্যাক করবেন ওইটা ইমপ্রুভ হবে। ইমপ্রুভ হয়েছে মানে কি, আমার ওজন কমাটাই তো আমার জন্য ইমপ্রুভ, তাই না? তো আপনি যখন আপনার বিজনেসে প্রত্যেক দিন ট্র্যাক করবেন, আপনার বারাকা বাড়বে বিজনেসে। ঠিক আছে? সো পুট ইন ওয়ান গেট থ্রি টু 25। ঠিক আছে? যে আপনি $1 খরচ করলেন, $3 আসলো বা $25 আসলো। দ্য 5 আনব্রেকেবল রুলস অফ পিআরএম। এই পিআরএম এর 5টা আনব্রেকেবল রুলস আমরা এখন শিখবো। খুব মনোযোগ দিয়ে একদম মানে ঈগল পাখির মতন এই জিনিসগুলা শিখে রাখেন। ঠিক আছে? যারা যারা খাতা কলম নিছেন তারা লাইফে ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে যে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হবে না, ইনশাআল্লাহ আপনারা এখান থেকেই হবেন। সো 5টা যে আনব্রেকেবল রুলস অফ পিআরএম। রুল নাম্বার 1, মেক অ্যান অফার দে ক্যান নট রিফিউজ। মানে এমন অফার বানান যেটা আপনার কাস্টমার রিফিউজ করতে পারবে না। তারা ওই অফার না নিলে নিজেকে বোকা মনে করবে। এই যে আপনারা তো এই যখন অ্যাডটা আপনার সামনে গেছে, এই যে এই ক্লাসের অ্যাডটা, ডেফিনেটলি সেটা একটা আপনার কাছে দারুণ এবং ইরেসিস্টেবল অফার মনে হয়েছে। রাইট অর রাইট? দ্যাটস ওয়াই আপনি এটাতে জয়েন করছেন। ইয়েস অর ইয়েস? অবশ্যই ইয়েস। সো উই টিচ ইংলিশ, এই কথাটা বলবেন না। কিভাবে বলবেন? স্পিক ফ্লুয়েন্ট ইন 90 ডেজ অর ফুল রিফান্ড। এই যে আমাদের ইংলিশ স্পিকিং কোর্সে জয়েন করুন, একদম ফ্লুয়েন্ট ভাবে কথা বলতে পারবেন আপনি 90 দিনে। যদি কথা বলতে না পারেন তাহলে আপনাকে পুরো মানি ব্যাক দিয়ে দেওয়া হবে। আপনি যদি এইভাবে কাস্টমারকে বলতে পারেন তাহলে কেন জয়েন করবে না বলেন তো? ইওর অফার মাস্ট বি স্পেসিফিক, সলভস রিয়েল পেইন, ইম্পসিবল টু রিফিউজ। আপনার একদম কাস্টমারের রিয়েল একটা প্রবলেম সলভ করবে, সে যেন এটাকে রিফিউজ করাটা তার জন্য কঠিন হয়ে যায়। সো রুল নাম্বার 2 হচ্ছে গিভ দেম এ রিজন টু অ্যাক্ট নাও। তারা যেন এখনই অ্যাক্ট করে। রিচ আউট এনি টাইম। নো, ভুয়া কথা এগুলা। কিভাবে বলবেন? অনলি 7 সিটস লেফট দিস মান্থ। হ্যাঁ, বুক বিফোর দে আর গন। বা আর এই কয়েকটা প্রোডাক্ট আমরা দিতে পারবো এত দামে, এর বেশি পরিমাণে দিতে পারতেছি না। ইউজ স্কারসিটি, টাইম, সিটস, স্টক, এক্সক্লুসিভিটি, প্রিমিয়াম, ক্লায়েন্টস অনলি, বোনাসেস, অ্যাক্ট নাও, গেট এক্সট্রা ফ্রি। এগুলো নিয়ে মানে শুধুমাত্র এই একটা স্লাইড নিয়ে অফার টফার এই এই ব্যাপারগুলো নিয়ে 4-5 ঘন্টার আমার ক্লাস ডিজাইন করা আছে। সো আশা করি আপনারা সবগুলো ক্লাসেই করবেন এবং অফার নিয়ে মানে এখানে যা দিলাম এতটুকু লাইফে অ্যাপ্লাই করবেন। সো রুল নাম্বার 3, টেল দেম এক্স্যাক্টলি হোয়াট টু ডু। লেট আস নো, কমেন্ট রেডি অ্যান্ড উই উইল সেন্ড ইউর কোড।
জাস্ট একদম ডিরেক্ট অ্যাকশন। কি অ্যাকশন? ওই মিছিল মিটিং এ দেখেন না, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এরকম করে বলে। এই একটা কথা আপনি ভালো করে কানের মাথায় একদম গেঁথে নেন, যে একদম আপনার যে অ্যাড কপি হোক, আপনার নর্মাল কোনো পোস্ট হোক, সেগুলোতে যেন একদম মানে ডিরেক্ট অ্যাকশন ঘটাইতে পারে এরকম জিনিসপত্র রাখবেন। স্ক্যান দিস কিউআর কোড, গ্র্যাব ইওর বোনাস নাও। সো ওয়ান অ্যাকশন, ওয়ান ক্লিক, জিরো কনফিউশন। ঠিক আছে, একদম টু দা পয়েন্ট। রুল নাম্বার 4, ট্র্যাক এভরি ইউএসডি। যেটা একটু আগে বললাম যে আপনার টাকা কোথায় যাচ্ছে, হোয়ার ইজ লিড কাম ফ্রম, হুইচ অ্যাড অর পোস্ট গট দ্য ক্লিক, কোন হুইচ মেসেজ। যেমন আমার একটা এক্সেলে একদম সুন্দরভাবে ফরম্যাট রেডি করা আছে, এবং প্রত্যেক দিন ওইটা আমি দেখি যে আমার কোন প্রোডাক্টে কোন অ্যাড চলতেছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কোনটার রোয়াজ বেশি কোনটার কম। আমার অ্যাডগুলোতে দেখলেন না একদম হাই রোয়াজ। হ্যাঁ, আর 5,000 প্রোডাক্ট আমি সেল করব, অলরেডি সেল করে ফেলছি একটা অ্যাড ক্যাম্পেইন থেকে। সো ওইটাতে আহ, আহ, রোয়াজ যদি বেশি থাকে, প্রোডাক্টের দাম মনে করেন যে 200-300 টাকা, আপনি রাখবেন 1,000-1,200 টাকা এরকম। সো কস্ট পার লিড, কস্ট পার কাস্টমার, রিটার্ন পার টাকা, যে আপনি কত টাকা রিটার্ন পাচ্ছেন। সিএসি, সিএসি মানে কি বলেন তো, কে পারবেন? সিএসি মানে হচ্ছে কাস্টমার একুইজিশন কস্ট। একজন কাস্টমার আপনার ফানেলে নিয়ে আসতে কয় টাকা যায়, এই জিনিসগুলো আপনাকে টু দা পয়েন্ট লিখতে হবে। আপনি যদি এগুলো না লিখতে না পারেন, আপনি বিজনেসে প্রফিট করতে পারবেন না, বা আপনার বিজনেসে লস হবে না, প্রফিট হবে 1 বছর পর। এই যে রিসার্চ গুলোতে এমনি আসে নাই, 90% বিজনেস ধ্বংস হয়ে যাইতেছে এমনি তো যাচ্ছে না ভাই, উদ্যোক্তার গাফিলতির কারণে যায়। এই কাজগুলো করা একটু বোরিং কাজ, এই কাজগুলো করতে চায় না। সো এগুলোর জন্য সিস্টেম রেডি আছে, সিস্টেম রেডি করবেন যেভাবেই পারেন। সিস্টেমই যেন আপনাকে চালায়, মোটিভেশন কোনোদিনও কাজ করে না, উইল পাওয়ার কখনোই কাজ করে না। আপনি এমন একটা সিস্টেম বানাবেন, সিস্টেমটাই আপনাকে চালাবে। এই যে আমি অফিসে আছি, এই যে আমার পাশেই বোর্ড, হ্যাঁ, সকালে এসেই একজন না, 2 জন আমার অ্যাসিস্ট্যান্ট আছে, শুধুমাত্র আমাকে এরকম করে রিমাইন্ডার দেয়। তারা অন্য কাজও করে, কিন্তু এই কাজটা তাদের একদম টপ প্রায়োরিটি, যে আমি আজকে সারাদিন কি কি কাজ করব, এই লিস্টটা সকালেই আমার কাছ থেকে নিয়ে নেয়। তারপরে যে এরকম ক্লিক আপে উঠায়, ক্লিক আপে উঠায়া কোন কাজটায় দেখেন, সাকিব সি ডাবল ও, শাহেদ সিও, এরকম আমাদের কাজগুলা একদম আমরা ক্লিক আপ দিয়ে, ট্রেলও দিয়ে, সব কিছু দিয়ে মেনটেন করি। কোন কাজটা কখন কি করব না করব, কোনটা এই যে কমপ্লিট হইলে কমপ্লিট, ইনকমপ্লিট হইলে ইনকমপ্লিট, এই যে ইম্পর্টেন্ট টাস্কে আরো কি কি আছে, লিস্ট, পেন্ডিং টাস্ক। হ্যাঁ, এই ট্রেলো আছে, ট্রেলোতে এরকম সবগুলা কাজ আমি এরকম করে সাজায় রাখছি। দেখেন কোন কাজটা কিভাবে, যেটা যেটা হচ্ছে ওইটাতে টান দিতেছি, টিক চিহ্ন দিতেছি। হ্যাঁ, যেটা হচ্ছে না এটা রাখতেছি, কারণ মানুষ ভুলে যায় ভাই। এজন্য মানুষের কি লাগবে? সিস্টেম লাগবে মানুষের। ঠিক আছে, তো বিজনেসেও এরকম সিস্টেম আছে, আপনি সুন্দর সিস্টেম বানাইবেন। ওই একটু আগে আমি দেখাইলাম না, হিসাব নিকাশ মানে কত, কোনটা কত হইতেছে, একদম মানে সিস্টেমেই আপনার সব দিয়ে দিবে। আপনার তো ওই উইল পাওয়ার কাজ করবে না। এরকম প্রত্যেকটা বিজনেসের জন্যই আমাদের আলাদা আলাদা সিস্টেম বানানো আছে। এই যে ট্রানজাকশন ম্যানেজার, হ্যাঁ, এইখানে দেখেন 2,79,00,000 টাকার সেল, এটা মানে আহ, একদম শুরু থেকে ছিল না, কয়েক মাসের। হুম। সো এই যে এখানে 2 কোটি টাকার শুধুমাত্র টাকাতে ট্রানজেকশন হয়েছে এগুলা। আর 1,54,000 ডলার, মানে এটাও 2 কোটি টাকার মতন, এখানে সেল হয়েছে এত টাকার। তো এই যে এই কোন মাসে কত হইতেছে, এই যে ডেট এন্ড টাইম দিয়া লাস্ট 7 ডেজ, হ্যাঁ, কোন সোর্স থেকে হইতেছে, এসএসএল কমার্স নাকি স্ট্রাইপ নাকি ম্যানুয়ালি নাকি কোথায় থেকে হচ্ছে, কারেন্সি টাকা নাকি ইউএসডি বিডিটি, একদম মানে আপনার চোখের নখে দর্পণে থাকতে হবে। তো এগুলো যদি আপনি না করেন, আপনি বিজনেস স্কেল আপ করতে পারবেন না। কারণ আপনি কখন টাকা বাড়াবেন, ওই সবাই বলে না যে আপনি বিজনেসটা স্কেল আপ করবো ভাই, স্কেল আপ, আরে ভাই, আপনি ছোট লেভেলে থাকতে যদি আপনার বিজনেসের সমস্ত কিছু সিস্টেমে চালাইতে না পারেন, আপনি জীবনেও বড় বিজনেস বিল্ড করতে পারবেন না। এই কথাটা একদম লিখে রাখেন। যদি ছোট বিজনেসে আপনি সিস্টেম বিল্ড করতে না পারেন, আপনি বড় বিজনেস জীবনে 1 কোটি টাকার হিসাব নিকাশ কেমনে করবেন? আপনি যদি লাখ টাকার বা 1,000 টাকার হিসাবে করতে না পারেন,
Peter Drucker's is a real marketing lessons. Great marketing doesn't beg people to buy. It understands the customer too deeply. That selling becomes easier, faster and less forced. মানে সেল করার জন্য যেন অত অতিরিক্ত বেশি পরিশ্রম করতে না হয়। পিপল ওয়েট ফর অ্যাপল প্রোডাক্টস, কি বলে, দোকানে গিয়ে ডিরেক্ট বলে যে ভাই এই মডেলটা নেব। আর অন্য একটা অপ্পো টপ্পো মডেলে গিয়ে দেখবেন আপনার সেলসম্যান আপনার সাথে ঘন্টার পর আপনাকে বুঝাইতেছে ভাই আমার এটা র্যাম এইটা, আপনার এটা ছবি তোলা যায় এই হো, দুনিয়া বুঝাইতেছে। আর অ্যাপলের যে শোরুম গুলাতে ওগুলাতে যায় এত কিছু বুঝাবুঝির মানে দেখবেন যে কোনো হেডিক নাই, কারণ কাস্টমার জানেই যে আমার ওটা করতে হবে। কেন জানে? কারণ অ্যাপল ওইভাবে মার্কেটিংটা করে পারসেপশনটা প্রোডাক্ট সম্পর্কে এইভাবে তৈরি করছে, তো কাস্টমার গিয়ে আর এত চিন্তা করে না, সেলটা হয়ে যায় ইজি। মানে সেল মানে কিছু কিছু বিজনেসের সেলিং ডিপার্টমেন্টই ওইভাবে লাগে না, মার্কেটিং ডিপার্টমেন্টটাই কাজটা অনেকটা ইজি করে দেয়। দ্যাটস ওয়াই মার্কেটিং ইজ দ্য বিজনেস, মার্কেটিংটাই গেম। মার্কেটিং মাস্ট টেক পিপল ফিল আই নিড দিস নাও, যে আমার এটা এখনই দরকার। মার্কেটিং শুধু ইনফরমেশন না, মার্কেটিং হলো ডিজায়ার ক্রিয়েশন। ইওর মানি লিভস ইন আদার পিপলস ডিসিশন। আপনার টাকা লুকায় আছে অন্য মানুষের ডিসিশনে, তাই মেসেজ হতে হবে কাস্টমারের ওয়ান্টস, নিডস, পেইন, ডিজায়ার। হ্যাঁ, শুধুমাত্র আপনার প্রোডাক্ট নিয়ে না, রাইট মেসেজ আপনার রাইট পিপলের কাছে যাইতে হবে, সুন্দর মেসেজ থাকতে হবে। কোন মানুষের জন্য কোন মেসেজ, অনেকেই দেখি একই অ্যাড, একই অ্যাড কপি সব অডিয়েন্সের জন্য না ভাই, আপনার কন্টেন্টে অনেক ধরনের ভেরিয়েশন লাগবে। এই ধরনের মানুষের জন্য এই কন্টেন্ট, এই ধরনের মানুষের জন্য এই কন্টেন্ট, এই ধরনের মানুষের জন্য এই কন্টেন্ট। একই বিজনেসের একই প্রোডাক্টের, ধরেন এই যে আপনারা এইখানে আসছেন, ধরেন এইখানে যাদের অ্যাডে প্রবলেম, অ্যাড মানে কোন কি কথা লিখবেন অ্যাডে, তারা আসছেন একগুলো কথা শুনে। যারা এই যে বিজনেসে যে সিস্টেম বানাইতে হবে, হ্যাঁ বিজনেসে মানি ট্র্যাক করতে হবে, এটা ট্র্যাক করতে হবে, এগুলো নিয়েও আমি অ্যাড বানাইছি। যাদের ওই প্রবলেম তারা ওইটা আহ, দেখে জয়েন করতে সাহস পাইছেন। সো ডিসিশনটা, মানুষকে যে ডিসিশনটা আপনি নেয়াবেন, সেই ডিসিশনটা নেয়ানোর জন্য আপনার অ্যাড কপি লিখতে হবে কাস্টমারের মাইন্ড অনুযায়ী, রাইট পিপল, রাইট মেসেজ, রাইট টাইম, লাইফ লং কাস্টমার। সো মানি ইজ সিম্পলার দেন ইউ থিঙ্ক। মানে টাকা জিনিসটা অনেক সহজ, কঠিন না। আমরা না টুলস মুলস এটা সেটা অনেক কিছু দিয়ে টাকাটাকে কঠিন বানায়, অল্প মানে অল্প টাকা ইনকাম হবে এই লেভেলের কাজগুলোতে আমরা আটকে আছি। কিন্তু আমরা মানি মডেল আমরা বুঝি না, যে টাকা কিভাবে কাজ করে এইটা আমরা জানি না। দ্যাটস ওয়াই টাকা আমাদের ঘরে আসে না। সলভ ওয়ান পার্সনস প্রবলেম মেক সাম মানি, সলভ মেনি পিপলস প্রবলেম মেক এ লট অফ মানি। অনেক কাস্টমারের প্রবলেম সলভ করেন, অনেক বেশি টাকা ইনকাম করেন। দ্যাটস ইট। মানি মানে হচ্ছে সলভ প্রবলেম, মানুষের প্রবলেম গুলো সলভ। এই যে শুরুতে যে আটটা আমরা দেখাইলাম না মানুষের ভিতরের যে হিডেন চাহিদাগুলো, মনে আছে? যারা যারা নোট করছেন তাদের তাদের মনে আছে। সো ওই যে আটটা ব্যাপার, ওই জিনিসগুলো আপনি শিখে টিখে ওগুলো আপনি লাইফে অ্যাপ্লাই করবেন। সেম প্রোডাক্ট 10x দ্য রেজাল্ট, টু কোম্পানি সেলিং দ্য এক্সাক্ট সেম থিং, ওয়ান মেক্স $800 এডে, আদার কোম্পানি $8000 এডে। কেমনি এটা হইতেছে বলেন তো? যে একই প্রোডাক্ট আপনি জানেন কি জানেন না, যে আপনিও যেটা বিক্রি করেন, আপনিও মধু বিক্রি করেন আর একজনও মধু বিক্রি করে, ঘরের বাজারও খেজুর বিক্রি করে আর একজনও খেজুর বিক্রি করে, তাহলে একজনের এত পরিমাণ সেল আর একজনের এত পরিমাণ কম, কারণটা কি? কারণটা কি? কারণটা মার্কেটিং এ, যেখানে ম্যাক্সিমাম মানুষই সময় দেয় না, শ্রম দেয় না, কারণ তারা জানে না মার্কেটিং ইজ দা বিজনেস। The real money is in the back end. The pain is upfront, the profit is in the back. The first thing they buy a small profit. শুরুতে আপনার স্মল প্রফিট হইলেও আপনি একটা কমিউনিটির দিকে এরকম করে নিজেকে ফোকাস করেন, যে আমি কিভাবে একটা কমিউনিটি বিল্ড করব। সেটা হইতে পারে একটা ভার্চুয়াল কমিউনিটি, হইতে পারে একটা ফিজিক্যাল কমিউনিটি, মানে কাস্টমারের কমিউনিটি বানানো যায়। এরকম যে ফ্রন্ট এন্ডে আমি ফ্রন্ট এন্ডে এই এতটুকু টাকা লাভ করব এবং ব্যাক এন্ডে তাকে আবার কল দিব, আবার অন্যান্য প্রোডাক্ট অফার করব,
যখন একটা প্রোডাক্ট কিনবে তাকে আবার আর একটা প্রোডাক্ট কেনাবো, এই ধরনের জিনিসগুলো দেখেন আমি কয়েকবার কিন্তু এই জিনিসটা রিপিট করলাম। সো গুরুত্ব দিয়েন, বি আ বিগ ফিশ ইন আ স্মল পন্ড, ঠিক আছে? সো ডোন্ট ট্রাই টু বি এভরিথিং। একটা সেকেন্ড শুধুমাত্র। ওকে, be a big fish in a little pond, don't try to be everything to everyone। সবার জন্য আপনি সবকিছু করতে যায়েন না। আপনি ছোট্ট একটা নিশ ধরেন, ছোট্ট একটা ইন্ডাস্ট্রি ধরেন এবং ওইটার একদম মাস্টার হয়ে যান আপনি, যে ওইখানে আপনার সাথে বিট করার আর কেউ নাই। চায়না প্রোডাক্ট যদি বিক্রি করেন, মানে আপনি, আমি বলছি না আমার এই কথাগুলো আপনি প্রত্যেকটা বিজনেসে সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি যেটা করি, কি করি বলেন তো? এই যে কোটি টাকার একটা সিক্রেট রিভিল করে দিতেছি, খুব ভালোভাবে শুনেন। যে ধরেন এমন একটা প্রোডাক্ট বাছাই করলাম, টেস্ট করলাম ব্যাকএন্ডে, ইনস্টাগ্রামে ঢুকলেন, ইনস্টাগ্রামে ঢুকে ওইটা হচ্ছে আপনার প্রোডাক্টের খনি। শুধুমাত্র বাংলাদেশে ওই যে আপনার যে যেখানে এই অ্যাডের সবগুলো দেখা যায়, ধরো অ্যাড লাইব্রেরি। ওকে, মনে পড়ছে। তো ওই অ্যাড লাইব্রেরিতে গিয়ে মানুষ কি করে, বাংলাদেশি মানুষ যেটা ভুলটা করে, যে এই প্রোডাক্টটা দুনিয়ার সবাই চালাচ্ছে, মাই গড 1 মিলিয়ন রিয়াক্ট করছে, তার মানে এই প্রোডাক্টটা মনে হয় খুবই ভালো চলতেছে। তো কি করে, হুমড়ি খায়া ওই প্রোডাক্টটাই নিয়ে আসে। আরে ভাই, ওই প্রোডাক্টটা চলতেছে মানে কি, ওটা অলরেডি মানে পৌঁছে গেছে, স্যাচুরেটেড। আপনি এই ওয়েতে খেলবেন না, আপনি খেলবেন কোন ওয়েতে, মানে আপনি কোন ওয়েতে খেলে খেলেন, আমি এই ওয়েতে খেলে মানে এমনও দিন যাইতেছে একদিনে 1 লাখ টাকা, একদিনে 5 লাখ টাকা প্রফিট হইতেছে। সো আপনাকে আমি আমার এক্সপিরিয়েন্সটা বলতেছি, আপনার যদি অ্যালার্জি থাকে আমার এক্সপিরিয়েন্স নিতে আপনি নিয়েন না, কিন্তু আমি কোটি টাকার সিক্রেটটা রিভিলই করে দিতেছি। আপনি ইনস্টাগ্রামে ঢুকলেন, যেগুলা প্রোডাক্ট, এরকম কিছু সার্চ কিওয়ার্ড আছে, সার্চ এরকম করে দিবেন যে দিস মেড মি টু বাই, এই যেমন এই সেন্টেন্সটা দিলে যে এইটা আমাকে বাই করতে বাধ্য করছে, চাইনিজ প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট, এগুলো দিয়ে ইনস্টাগ্রামটাকে একদম সুন্দর ওখানে সেভ করা যায় প্রোডাক্ট গুলা, যেটা আপনার দেখতে দেখতে ভালো লাগবে। ওই যে 8টা হিডেন চাহিদা দিছি, মনে আছে কয়টা? 8টা হিডেন চাহিদা দিছি, ওই 8টার মধ্যে আপনি দেখবেন কোনটার মধ্যে ওইটা পড়তেছে, ওই 8টার মধ্যে একদম বেস্ট এই সার্ভাইভাল। ও মাই গড, হ্যাঁ, এই যে ফোন চুরি হয়ে যাওয়া ঠেকাবে, রাস্তাঘাটে বের হইলেই আহ আহ ফোনটা কানে নিয়ে কথা বললেই দেখেন ভয় লাগে। হ্যাঁ, তারপর কোন জিনিসগুলা মানে হারিয়ে যাওয়া, আপনার লস হয়ে যাওয়া, মানুষের ভয়, যে আপনার ছিনতাইকারীর হাত থেকে এটা রক্ষা পাইবেন এই জিনিসটা করলে, তো মানে এইরকম প্রোডাক্ট কোনগুলো আছে? আমি ওই 8টা জিনিস দিছি না, এখন আবার কি ওই 8টা জিনিস নিয়ে গল্প করবো বলেন তো? তো তো আবার 1 ঘন্টা যাবে ওইখানে। সো এই জন্য বলতেছি যে মানে হিউজ আমি এতগুলা জিনিস দিতেছি, যে কোনো একটা নিয়ে কাজে লাগাই। ওইখানে ইনস্টাগ্রামে আপনি দেখলেন কি সুন্দরভাবে প্রোডাক্ট বাছাই করলেন, যে জিনিসটা দেখলেন যে খুব চমৎকার, ওইটা আপনি আবার ওই রিলেটেড কয়েকটা টার্ম আপনি খুঁজে বের করবেন নিজের মাথা থেকে, ক্লোড দিয়ে হোক, চ্যাট জিপিটি দিয়ে হোক, গুগল নোটবুক এলিমেন্ট দিয়ে হোক, যে এই প্রোডাক্টটা নিয়ে বাংলাদেশে অ্যাড চালাইছে, এরকম কিওয়ার্ড কি কি হইতে পারে, সেই কিওয়ার্ড গুলো ভাই আমাকে দাও তো, আমি অ্যাড লাইব্রেরিতে গিয়ে দেখি। যখন দেখলেন যে না, কোনো কেউ নাই, মানে মার্কেট একদম ফাঁকা, এই প্রোডাক্টটা নিয়ে শুধুমাত্র ইন্ডিয়াতে বা অন্য কোথাও একদম খুব ভাইরাল হয়েছে, ওই জিনিসটা এখন আপনি কি করবেন, ওই জিনিসটা দিয়ে আপনি একটা অ্যাড চালাইবেন। যখন দেখবেন যে $1 নিচে কি সুন্দর অর্ডার আসতেছে, গড় 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 করে আপনার অর্ডার আসলো 15-20টা, যেমন আপনি দেখালাম না যে 50-60টা পর্যন্ত আমি দেখালাম যে অর্ডার আসছে, আমি কিন্তু অফ করে রাখাই দিছি, ওই প্রোডাক্টগুলো এখন আমাদের আসতেছে। আসা মাত্রই আবার একদম বুম হয়ে যাবে। আবার রিসেন্টলি দেখলেনও 5-7টা অ্যাড চলতেছে, তাই না? যেগুলো চলতেছে সেগুলো আবার রানিং, প্রত্যেকদিন 300-400 কি সুন্দর ডেলিভারি হচ্ছে। সো কি কি বললাম, আহ এই জন্য শুরুতে বললাম যে আসলে এই জিনিসগুলা নেন ভাই, নেন। মানে ওই 99 টাকার ভ্যালু দিয়ে এই কথাগুলো শুনিয়েন না, তাহলে নিতে পারবেন না। আপনি এই কাজটা করে যখন দেখলেন যে অ্যাডটা চললো, কি সুন্দর কম দামে সেল আসতেছে, আপনি অ্যাডটা আস্তে করে বন্ধ করে রাখবেন, যাতে করে আবার অন্য মানুষ না দেখে। অন্য মানুষ দেখলে আবার ওই প্রোডাক্ট নিয়ে আসে একদম মানে দেখবেন যে ই করে ফেলছে। আপনি তারপর কি করবেন, মাত্র 3 দিনে প্রোডাক্টটা নিয়ে আসবেন হ্যান্ড ক্যারিতে, ঠিক আছে? সো আমাদের টিমের সাথে বা আমার সাথেও যোগাযোগ করলে ভালো আহ, ব্যবস্থা করে দিতে পারবো। এইটা আমার বিগ বিজনেস না এখানে, ওই যে ফুটা পয়সা ইনকাম হয় ওইটা আমার মানে
20-30 মিনিটে ইনকাম হয় ভাই, ওইদিকে আমার নজর নাই, কেউ আবার মনে করিয়েন না যে ওই জিনিস বেচার জন্য বলতেছি। সো ওই 3 দিনের মধ্যে জিনিসটা নিয়ে আসলেন, নিয়ে এসে যে 100টা অর্ডার নিছেন ওই 100টা আগে ডেলিভারি দিয়ে দেখলেন কিরকম আসলো, প্রোডাক্টটা কেমন আসলো। তার আগে একটা কাজ করবেন, স্যাম্পল নিয়ে আসবেন। এবং স্যাম্পল নিয়ে আসার জন্য ওই যে 1688, ওই আলিবাবার সাইট, তো আলিবাবার বাবার বাবা যেটা সাইট দেখাইলাম শুরুতে, যারা ছিলেন শুরুতে তারা ছিলেন, তো ওইখানে গিয়ে আপনাকে কিভাবে অর্ডার দিতে হবে। হ্যাঁ, প্রায় 25টার মতন প্রশ্ন আছে। ওই প্রশ্নগুলা আপনার জানতে হবে যে কি বলতে হবে, কারণ ওই চাইনিজ সাপ্লায়াররা কিন্তু বাটপার প্রতারক না, কিন্তু ধরেন আপনার ভুলের কারণে, আপনার কিছু ঝামেলার কারণে আপনি ঠকে যান। হ্যাঁ, যে ওই প্রোডাক্টটা ভাই স্যাম্পলটা আমাকে পাঠাচ্ছো, আমার যদি ভালো না লাগে তাহলে কি হবে, আমি এই কোয়ালিটি যদি ঠিক না থাকে তাহলে কি হবে। হ্যাঁ, তারপর প্রাইস নেগোশিয়েট করাটার একটা ব্যাপার আছে, যে আমি যেহেতু এই প্রোডাক্টটা 1000 পিস অর্ডার করব, তাহলে স্যাম্পলে আমাকে আহ 10 পিস দাও একটু কম দামে। আমি যেহেতু 5000 পিস অর্ডার করব, কয় পিস নেন নেন, 5000 পিসের কথা বললেন, দেখবেন আপনাকে একদম পানির দামে দিবে। অনেকেই ফ্রিতেও পর্যন্ত দিয়ে দেয়। যখন কিন্তু তার আগে আপনার ওই অ্যাকাউন্টের একটু ভালো বয়স হইতে হবে। আপনি মানে নিজে অনেকেই অনেকদিন ধরে বিজনেস করলে এগুলো হয়ে যাবে, ডোন্ট ওরি। সো এখন এইটা হয়ে যাইতেছে ভাই আর একটা ক্লাস, বুঝছেন। এই ভাষা ভাষা নলেজ দিলাম, এইটা আবার মনে করেন আমার একজন মেন্টর, এই যে এগুলো আমি লাখ টাকা দিয়ে শিখছি, যে কোথাও কোনো নলেজ শেয়ার করলে, মানে অনেক হাই ভ্যালু নলেজ ভাষা ভাষা শেয়ার করলেন, ওই জিনিসটা অ্যাপ্লাই করতে গেছে, পারে নাই, আদৌ অ্যাপ্লাই করেও নাই। হ্যাঁ, ওই স্টুডেন্ট, ওই ভাই স্টুডেন্ট অ্যাপ্লাইও করে নাই, কিন্তু দিন শেষে গিয়ে বলবে আমি তো ভাই এগুলো সবকিছু শুনলাম কিন্তু আমার কাজে লাগলো না। সো আপনি যদি এরকম মানে একদম ইন ডেপথ সবকিছু না দেন, তাহলে ওইটা মানে স্টুডেন্টের গলায় একটা দড়ি পরায় দেওয়া হয়। সুতরাং আমার সাথে লাইফ লং একটা জার্নি করেন, কারণ একদিন আমি চাইলেও, বলেন তো আজকে সারা রাত ক্লাস করবেন, যদি রাজি থাকেন তাহলে সারা রাত আমি ক্লাস করানোর জন্য রাজি আছি। এই যে 150টা স্লাইড আছে এখন, মানে 150টা স্লাইডের এইটা 85 নাম্বার স্লাইড, কতগুলো ভ্যালু আছে চিন্তা করেন তো। তো একটু আগায় যাই, রাইট। আমি এখন, আপনি কি যদি আমাকে স্বার্থপর বলেন যে ভাই ওইখানে ইনস্টাগ্রাম সম্পর্কে আর আধা ঘন্টা দেন, ওইখানে আলিবাবা সম্পর্কে আর 1 ঘন্টা দেন ওইখানে, তাহলে এই ক্লাসগুলো আবার কে নিবে বলেন তো ভাই। তো এই লার্নিং না একদিনের জিনিস না, লার্নিং লাইফ লং জার্নি। আমি প্রত্যেক দিন আমার লাইফের 50% টাইম আমি দেই লার্নিং এ, শেখাতে, নতুন নতুন কিছু শেখাতে আমি সময় দেই। আর এই ক্ষুধাটাই আল্লাহর রহমতে আমাকে বড় করতেছে। মার্কেটিং ইজ নট সেলিং, নকিং অন ডোরস টু হিয়ার নো, দ্যাটস সেলিং। আপনি কারো কাছে যাচ্ছেন, গিয়ে বলতেছেন ভাই আমার এটা কেন কেন কেন, হ্যাঁ, ওইটা হলো আপনাকে বারবার রিজেক্ট করতেছে। আপনি দরজায় গিয়ে একজনকে সারাক্ষণ বুঝাইলেন, উনি কিনলো না, আপনার মনটা খারাপ হলো। এই যে আমরা যে অ্যাড চালাই একদম দেদারসে সেল করতেছি, আপনি সেল করতেছেন এখন, সিস্টেমটা এমন বানাইতে হবে যে আপনি যেন নো না শুনেন, ঠিক আছে। মার্কেটিং রানস অন মেনি রোডস, ভিডিও, পোস্ট, ইমেল, হ্যাঁ, বি অথেন্টিক। আপনার যে পোস্ট, অ্যাড, এগুলাতে মানে কি থাকতে হবে, একদম খোলামেলা অথেন্টিক। এই যে অনেক সময় আমি কথা বলতেছি, মাঝে মধ্যে আঞ্চলিক ভাষায় কথা বলতেছি, মাঝে মধ্যে একটু অর ল্যাঙ্গুয়েজও বের হয়ে যাইতেছে, মানে কি এইটা কি বোঝায় যে একদম রোবটের মতন আমি কথা বলতেছি, ব্যাপারটা এমন না। কারণ আমি যেমন, আমি মানুষটা ওইভাবে আমাকে রিপ্রেজেন্ট করতেছি। কারণটা কি, আমি যা না ওই অন্য স্টাইলে একটু শুদ্ধ ভাষায়, বা এইটা না এমন, এই যে এমন করে যদি আমি কথা বলতে চাই না, আপনি ওপাশ থেকে এরকম করে বুঝতে পারবেন না, আপনার নাক দিয়ে টের পেয়ে যাবেন, যে আপনি একটা স্মেল নিতে পারবেন যে এটা ফ্যাক করতেছে, এটা আসলে মিলতেছে না। ঠিক আছে, ফ্যাক জিনিস মানুষ আহ মনে করেন যে বুঝতে পারে এইটা। এই কেন বললাম পিপল ক্যান ডিটেক্ট ইট লাইক পারফিউম, এই যে একটা লার্নিং, এই যে লার্নিংটা এই স্লাইডটার মধ্যে আছে, এইটা বুঝাইতে গেলে ইওর ফ্রিকোয়েন্সি, এনার্জি, ভাইব্রেশন ট্রান্সফার। আপনি যখন মনে করেন কোনো একটা কন্টেন্ট বানান বা কোনো একটা কিছু পাঠান, আপনার যে মনের ভিতরের যে ইচ্ছা, চিন্তা, ভাবনা, এগুলো সব মানে বের হয়ে যায়। আপনি আপনার মুখ দিয়ে কথা, মিথ্যা কথা বলতে পারবেন, আপনার এনার্জি আপনি মিথ্যা করতে পারবেন না। You can fake your order words. You cannot fake your energy. You cannot fake your frequency. You cannot fake your vibration. এগুলা নিয়ে এনার্জি, ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশনের ক্লাস যদি আমি আপনাদেরকে করাই, প্রত্যেকটা টপিকে 4 ঘন্টা করে ক্লাস নিতে হবে আপনাদের। সো অত ডিপতে আমরা যাব না। মানে
কিন্তু অত ডিপতে না গেলেও একটু বুঝবেন না। একটা জিনিস বুঝাই, যে ফিল্ড জিনিসটা কি, ম্যাগনেটিক ফিল্ড কেউ বুঝেন? যেমন কোন একটা বস্তু রাখলে, যে কোনো একটা বস্তু, এটা সায়েন্সে এই জিনিসগুলো আছে, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা বুঝবেন, যে কোনো একটা বস্তুর চারিদিকে একটা ফিল্ড ক্রিয়েট হয়। এই যে আমি এখানে মানুষটা আছি না, আমার চারিদিকে একটা ফিল্ড ক্রিয়েট হয়ে আছে, আমি আপনাদের সাথে কথা বলতেছি, যখনই হঠাৎ করে ধরেন আমার ঘর দরজা খুলে একজন লোক ঢুকলো, ঢোকার পরেই উনি কিন্তু একটু মানে শান্ত হয়ে একদম ধীরে সুস্থে কথা বলবে। কেন কথা বলবে? উনি আমার ফিল্ডটা টের পেয়ে যাবে, মাই গড ইনি একটা হাই ফ্রিকোয়েন্সিতে আছে, ইনি ক্লাস নিচ্ছে, বেশি আমার কথা বলা যাবে না। কিন্তু আমি যদি এমনি থাকতাম, উনি এসে আমার সাথে কথা বলতেন। সো আপনি এই যে যেমন ধরেন ছোটবেলায় স্কুলে পড়ছেন না, আর কি দিয়ে উদাহরণ দিব, ধরেন স্কুলে আছেন, এখন থাকতে থাকতে আপনার হঠাৎ করে মাস্টার ঢুকলো, মাস্টার একদম সেই গুরু গম্ভীর এমন হয়ে আছে, এসেই ডাস্টারটা রাখলো, মানে আপনাদের ভাগ্য কি ভালো, ডাস্টারের কথা বলছি দেখেন ডাস্টার আছে আমার সামনে, কারণ আমি প্রচুর লেখালেখি করি যে বোর্ডে। সো এই যে ডাস্টারটা এসে রেখে দিল স্টুডেন্টের সামনে শুধুমাত্র, এখন ওনার এই মুড দেখে স্টুডেন্টরা একদম নড়ে চড়ে বসছে, দুষ্টমি করিস না, আজকে খবর আছে। এই যে এইটা বললো না, এইটা হচ্ছে ফিল্ড। হ্যাঁ, উনি কিন্তু মুখ দিয়ে কিচ্ছু বলে নাই, শুধু এসে দাঁড়াইছে। এই ফিল্ড হচ্ছে পারফিউমের মতো, পারফিউম আপনি গায়ে দিছেন, আপনার গা থেকে পারফিউমটা ছড়াবেই। ধরেন আপনার ভিতরে, যেমন আমি এই কথাগুলো বলতেছি, এনার্জি বলতেছি, ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন বলতেছি, বা এই যে মার্কেটিং নিয়ে এত নলেজ দিতেছি, ধরেন আমার যদি মার্কেটিং রিলেটেড নলেজ না থাকতো, আমি যদি একটা সাকসেসফুল বিজনেসম্যান না, সাকসেসফুলি বিজনেস রান না করতাম, আমি যদি কোটি টাকা ইনকাম না করতাম, না করে যদি কোটি টাকার গল্প বলতাম বা কথা বলতাম, আপনারা না অবশ্যই ওই পাশ থেকে ডিটেক্ট করতে পারতেন 100% যে এই বেটার নিজের বিজনেস নাই, নিজে কখনো অনলাইন থেকে বা কোথাও থেকে কাস্টমার পকেট থেকে ইনকাম করে নাই। এইটা আপনি ডিটেক্ট করতে পারবেন, এই ক্ষমতাটা আল্লাহ তাআলা আপনাকে দিছে। আপনার বাচ্চা আছে না, যাদের যাদের যারা যারা মা বাবা আছেন, ধরেন দেখবেন আপনি মা, আপনি বাচ্চাকে কোলে নিছেন, আপনার কাছে বাচ্চাটা একরকম ফিল পাচ্ছে, কিন্তু মানে এই কথাগুলো কেন বলতেছি, একদম পুরা এইখানে মার্কেটিং এর একদম মানে কোর একটা নলেজ আছে। এই এই জিনিসগুলা শিখতে তো আমার এত লাখ টাকা গেছে, আপনি যে জিনিসগুলা মানে প্রায় ফ্রিতে শিখতেছেন এই জিনিসগুলা। সো এই একটা ক্লাস আমি করছিলাম 1,20,000 টাকা দিয়ে, শুধুমাত্র এই একটা ক্লাস মার্কেটিং এর উপরে, সেই ক্লাসেরও কিছু নির্যাস আপনারা পাচ্ছেন। সো কি বলতেছিলাম, যে এই যে ফিল্ড, আপনার বাচ্চাকে আপনি কোলে নিলেন, এখানে ছিলাম না, সো কোলে নিলেন, ও কিন্তু এক ধরনের টের পাবে। আর একটা মানুষ আছে, ও আপনার বাচ্চাকে কোলে নিচ্ছে, ও চিপতেছে, ও বেশি আদর করতেছে না, ওই আপনার বাচ্চা কিন্তু টের পাবে যে এ আমাকে আদর করে, ও আমাকে চিমটায়, ও আমাকে কম ভালোবাসে, এ বেশি ভালোবাসে। যে বেশি ভালোবাসে তার কাছে দেখবেন সে যাবে। সে কি ভালোবাসা, এটা সেটা এত কিছু নিয়ে আপনার ওই বাচ্চা কি পিএইচডি অর্জন করছে? ডেফিনেটলি করে নাই। সে কিভাবে বুঝলো এইটা? ইভেন জন্মগ্রহণ করাও লাগবে না। ধরেন এরকম আছে না, কোনো একজন মানুষ, কোনো একজন আহ, ধরেন প্রেগনেন্ট আছে, কিন্তু তার পেটের ভিতরে একটা বাচ্চা আছে, ওই মহিলাটাকে বা ওই মাকে কেন্দ্র করে অনেকেই কপাল পোড়া জাতি আছে না, মেয়ে মানুষ হইলে যে গর্ভে মেয়ে মানুষ আসছে, একদম মনে করেন রাগ হয়ে যায়, খোঁটা দেয়, গালি দেয়। এই কারণে কতগুলা ডিভোর্স হয়েছে, কতগুলা মেরে ফেলছে পর্যন্ত গর্ভের সন্তান সহ, এগুলা নিউজ আপনারা শুনছেন। বর্বর জাতি ভাই, বুঝছেন তো? এই যে পেটের ভিতরে যে বাচ্চাটা আছে না, এই ফিলটা ওই পেটের ভিতরের বাচ্চাটাও না টের পায়। আর তো আপনি জন্মগ্রহণ করছেন, আপনি আমার কাস্টমার, যে এই শাহিদ ভাই পরের ক্লাসে অফার দিবে বা এটা করবে সেটা করবে, হ্যাঁ, এগুলা আপনি আপনি জানবেনই, আপনি টের পাবেনই। সো এগুলা যদি আপনি কি করেন, মানে লুকান, আপনি ধরেন, আমি এটা কেন কি দিয়ে উদাহরণ দিতেছি, আপনি যখন আপনার কাস্টমারের সাথে কথা বলবেন, সেটা হোক ফেস টু ফেস মিটিং, সেটা হোক অনলাইনে ওয়েবিনারে, সেটা হোক এরকম জুম মিটিং, সেটা হোক ফোন কলে, আপনি যখন কথা বলবেন 100% অথেন্টিক, অথেন্টিসিটি বজায় রেখে কথা বলবেন, অ্যাডের ম্যাপ বানাবেন, কনফিডেন্সের সহিত বানাবেন। হ্যাঁ, যেটা আপনি পারবেন না ওইটা দিবেন না। সো আপনি যখন এইভাবে অথেন্টিক থাকবেন, তখন আপনার কাস্টমার বুঝবে। আর আপনি যদি ফেক করেন, সেটাও আপনার কাস্টমার
বুঝবে, একটা মায়ের পেটের বাচ্চা এই কথাগুলো বলার এবার বুঝছেন মানে এত ইন ডেপথে গিয়ে আমি কথাগুলো কেন বলতেছি কারণ এগুলা সব মার্কেটিং এর অংশ, এগুলা জানতে হবে আপনাকে। বিকজ বিজনেস ইজ দ্য মার্কেটিং, মানে মার্কেটিং ইজ দ্য বিজনেস। আপনি যদি সাকসেসফুল বিশাল বড়, মানে আপনি একটা মার্কেটিং, যদি এজেন্সি, সেদিন দেখলাম অ্যালেক্স হরমুজির সাথে একজনের পডকাস্ট হইতেছে, ইংলিশ পডকাস্ট, অনেক কষ্ট হয় আমার শুনতে, তারপরেও আমি শুনি। হ্যাঁ, কারণ আমার লার্নিং এর ক্ষুধা। একজন বলতেছে এরকম, আমি একটা মার্কেটিং এজেন্সিকে এত টাকা দেই। হ্যাঁ, সো এখন আমি কি করব? উনি ওনাকে পরামর্শটা দিল যে আপনি নিজেও মার্কেটিং শিখেন, কারণ আপনি ফাউন্ডার, আপনি উদ্যোক্তা। আপনার একটা স্কিলও যদি না থাকে, আপনার মার্কেটিং স্কিলটা থাকা জরুরি। সো ডোন্ট সেল, হেল্প করেন আপনি, কাউকে সেল করিয়েন না। এই যে এতগুলা 99 টাকা নিয়ে এতগুলা ভ্যালু দেওয়ার কোনো দরকার ছিল? 2 ঘন্টার ক্লাস করাইলেই তো হয়ে যাইতো। আমি কি পরিমাণ টার্গেট নিছি, কতগুলো ভ্যালু দেওয়ার টার্গেট করছি। আপনি হেল্প করেন, আমি যেমন আপনাদেরকে হেল্প করতেছি, আপনার কাস্টমারকে এরকম হেল্প করেন। মেক এ বিগ প্রমিস, দেন ওভার ডেলিভার। হ্যাঁ, যা প্রমিস করবেন, যতটুকু জিনিস দেওয়ার তার চাইতে আরো বেশি দেন। আপনি কি কল্পনাও করছিলেন যে এই লেভেলের নলেজ আপনি এই ক্লাসটাতে আসে শিখবেন? হয়তোবা মনে করছিলেন যে এরকম আহ দুই একটা ধূপধাপ অ্যাডে ক্লিক বা এটা সেটা এই টাইপের কিছু একটু জানতে পারবেন। কিন্তু মানে আজকে যে যে জিনিসগুলো নিয়ে অ্যাওয়ার হইলেন, এর আগে আপনাকে এইভাবে কি কেউ অ্যাওয়ার করছিল আপনার বিজনেসের কোথায় হাত দিতে হবে? এই যে 13টা প্রশ্নে, এই যে 8টা হিডেন চাহিদা, এই যে আরো কতগুলো অফার, ফানেল বানাইতে হবে, লিড ম্যাগনেট তৈরি করতে হবে, লিড বানাইতে হবে, অফার বানাইতে হবে, রেসিস্টেবল হইতে হবে আপনার অফার, কত কিছু যে আপনি দিছি এই জিনিসটার মধ্যে। ওভার ডেলিভারি, এই জিনিসটা কি আপনি চিন্তা করছিলেন? এই সেম জিনিসটা আপনি আপনার কাস্টমারকে, আমার সাথে এরকম জার্নিটা কন্টিনিউ করেন, আপনি মানে এইরকম মানে অবাক হয়ে যাবেন এই ওভার ডেলিভারি দেখে। সো এটা কেন বলতেছি আমি, আপনি আপনার কাস্টমারের সাথে এরকম ওভার ডেলিভারি করবেন। কি করবেন? ওভার ডেলিভারি, কথাটা লিখে রাখেন। দ্য হার্ডেস্ট পার্ট অ্যাবাউট বিং পুর ইজ বিং সারাউন্ডেড বাই আদার পুর পিপল অ্যান্ড এজিউমিং দে রিপ্রেজেন্ট এভরি ওয়ান ইউ ক্যান সার্ভ। হুম, অ্যালেক্স হরমুজির এই কথাটা দেখেন, যে হার্ডেস্ট পার্ট অ্যাবাউট বিং, মানে গরিব থাকার যে একটা কঠিন একটা পার্ট আছে বা একটা কঠিন একটা ব্যাপার আছে, যে আপনি গরিব বা আপনি একদম যথেষ্ট পরিমাণ মিলিয়নিয়ার বা কোটিপতি না, সেইটা হওয়ার একটা হার্ডেস্ট পার্ট পার্ট বলতেছে যে আপনি শুধুমাত্র দেখবেন গরিব মানুষ যেগুলো আছে তাদের আশেপাশেই আপনি চলেন, তাদের পোস্টই আপনি পড়বেন, তাদের সারাউন্ডিং আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি যে লেভেলের, আপনার সারাউন্ডিংটা ওই লেভেলেরই, এর চাইতে বেশি হবে না। এগুলো অনেক আহ, মানে জিম রনের একটা কথা আছে না, ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল ইউ আর স্পেন্ডিং ইউর মোস্ট টাইম উইথ। আপনি 5 জনের গড়। সুতরাং এখন আপনি ওই 5 জনের সাথে ঘোরাফেরা করেন। এখন আপনি ভাবতেছেন মাই গড, এই মানুষগুলো গরিব, এখন আসলে মনে হয় আরো হাই টিকেট প্রোডাক্ট সেল করা মনে হয় সম্ভবই না। 1 লাখ টাকা দিয়ে কে কিনবে প্রোডাক্ট? 5 লাখ টাকার প্রোডাক্ট কে কিনবে? মাথা ঘুরে যাইতেছে না যে এই শাহিদ ভাই এগুলো কি করলো, 40 লাখ টাকা দিয়ে কোর্সে কিনছে লাস্ট 1 বছরে। হ্যাঁ, তো আপনি তো মানে এই মানে আপনাকে বলতেছি না, মানে যে এই লেভেলটাতে যায় নাই, যে অনেক বড় জিনিস কিনে নাই, সে অনেক বড় জিনিস বিক্রি করার চিন্তা করে। ধরেন আপনি একটা 5 স্টার হোটেল দিবেন, আপনি চাচ্ছেন, কিন্তু আপনি জীবনেও 5 স্টার হোটেলে একবেলা খাবারও খাননি। আমি আমার লাইফে কম করে হলো 20টা প্লাস 5 স্টার হোটেলে শুধুমাত্র রাতে কাটাইছি। হ্যাঁ, বিভিন্ন দেশে, বাংলা ইনক্লুডিং বাংলাদেশে কক্সবাজারের সবচেয়ে লাক্সারিয়াস ইতে, যেখানে একদিন থাকতেই 25,000 টাকারও বেশি দিতে হয় একটা রাত কাটাইতে। সো এই যে আমি যদি ওইখানে না যাইতাম, তা আমি যদি একটা রেস্টুরেন্ট দিতাম, আমি যে রেস্টুরেন্টে গেছি ওই কোয়ালিটির রেস্টুরেন্টই দিব। এই কথাটার মানে বুঝছেন অ্যালেক্স ফরমোজির? যে আপনাকে মানে হাই ভ্যালু কিনতে হবে যদি আপনি হাই ভ্যালু জিনিস বানাইতে চান। প্রোডাক্ট ড্রিভেন ভার্সেস কাস্টমার ড্রিভেন ভার্সেস ভ্যালু ড্রিভেন মার্কেটিং। প্রোডাক্ট বিল্ড অ্যান্ড হোপ দ্য কাস্টমার উইল কাম। প্রোডাক্ট ড্রিভেন মার্কেটিং এ কি হয়, যে আপনি একটা প্রোডাক্ট বানাইলেন, এখন আপনি হোপ করতেছেন, আশা করতেছেন যে কাস্টমার আসবে, কিনবে। কাস্টমার ড্রিভেন কোনটা? দে উইল গিভ ইউ অ্যান আইডিয়া। আপনার কাস্টমার আপনাকে আইডিয়া দিবে। হ্যাঁ, আপনি বসে আছেন, কাস্টমার আমাকে ফিচার আইডিয়া দেবে, তারপর
আর ভ্যালু ড্রিভেন হচ্ছে ইমোশন ড্রিভেন। যেমন ইওর কিডস, আপনার বাচ্চার কখন প্যাম্পার্স করাইতে হবে, কখন বাচ্চাকে প্রস্রাব করাইতে হবে, আপনার বাচ্চার কোনো অসুখ হইলে তাকে কি ওষুধ খাওয়াইতে হবে, এগুলো কি আপনার বাচ্চা জানে? ডেফিনেটলি জানে না। ভ্যালু ড্রিভেন মার্কেটিং আপনার ওই লেভেলে নিয়ে যাইতে হবে যে আপনার কাস্টমার যেটা জানে না কিন্তু তার এটা দরকার, ওই জিনিসটা আপনার তাকে দিতে হবে। যেমন আমি ফিল করতেছিলাম যে আমার যারা অডিয়েন্স বা বাংলাদেশে তো শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং ছয় লাভ, আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্স 500 টাকায় হইলে 300 টাকায় হইলেও করতে পারবেন, অভাব নাই, ভরি ভরি আছে। কিন্তু বাংলাদেশের উদ্যোক্তাদের এই ধরনের আমি যে লার্নিং গুলো এতক্ষণ ধরে আপনাদেরকে দিতেছি, বাইরের কান্ট্রির যারা অনেক মানে ভালো ভালো সাকসেসফুল কান্ট্রি, ওই দেশের উদ্যোক্তা গুলার দেখবেন যে এই লেভেলের নলেজ দিয়ে ঠাসা। দ্যাটস ওয়াই একটু আগে আপনাকে প্রশ্ন করলাম যে এই একটু আগে যে অ্যালেক্স হরমুজের কোড দিলাম, রাসেল ব্রানসন, এদের টাইমলাইনে যান, আপনি এরকম স্ট্র্যাটেজি মূলক এরকম অ্যাডভান্স লেভেলের কথাবার্তা ছাড়া আপনার লাইফ কিভাবে গুছাইতে হবে, আপনার নিজেকে কিভাবে মোটিভেট রাখতে হবে, হ্যাবিট কিভাবে ঠিক রাখতে হবে, আপনার এনার্জি কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, আপনার সময়টাই কেন আপনার জীবন, হ্যাঁ, এনার টাইম ম্যানেজমেন্ট কেন কাজ করে না, মাইন্ড ম্যানেজমেন্ট কেন কাজ করে, আপনার কতটুকু আপনার লাইফে সময় আছে তার কোনো ভ্যালু নাই, আপনার ওই সময়ের মধ্যে কতটুকু এনার্জি আছে। এই যে এই ক্লাসটা করাচ্ছি, আহ, অনেক এর আবার নিজেকে উদ্যোক্তা বলেও দাবি করে, এই এতটুকু ক্লাস বা এই কয়েকটা ঘন্টা বসে থাকবে, সেই এনার্জিটুকুই যদি আপনি না পান, যারা আছেন ডেফিনেটলি তারা এনার্জেটিক, মানে এতটুকু এনার্জি যদি আপনার শরীরে না থাকে, আপনি বিশাল চাপ অনেক বড় বিজনেস কিভাবে বানাবেন বলেন তো? সো এই যে আমি 77 কেজি থেকে 61 কেজি কেন হইলাম, এই লার্নিং এর থ্রুতেই, এই লার্নিং নিতে গিয়ে, বিজনেস শিখতে গিয়ে আমি নিজেকেও কন্ট্রোল করে ফেলছি, কারণ আমি এটা এই গেমটা বুঝে গেছি যে আসল খেলাটা কোন জায়গায়। আপনি যদি প্রোডাক্টিভ থাকেন, আপনি যদি ভালো থাকেন, একটা মানুষ, একজন অ্যাভারেজ উদ্যোক্তা 1 ঘন্টা 15 মিনিট মাত্র প্রোডাক্টিভ সময় দেয়, এই 1 ঘন্টা 15 মিনিট দিয়ে কি হবে? আর বাকি সময় ফেসবুক চাপে, রিলস দেখে, এ করে হো করে, আর সে দিন শেষে আশা করে এতগুলা সেল কেন নাই, 5,000 পার্সেল কেন যাচ্ছে না, 1,000 পার্সেল কেন যাচ্ছে না। যাবে ভাই, আপনি নিজেকে ডেভেলপ করিয়েন না, প্রোডাক্টিভিটি এটা সেটা হ্যান ত্যান এগুলাকে মোটিভেশন বলে চালায় দিবেন, নিজের ডেভেলপমেন্ট এগুলো কিচ্ছু লাগবে না, বিজনেস এমনিতেই গ্রো হবে। আশা করে বসে থাকেন, জীবনেও হবে না। কারণ আমি সারা ওয়ার্ল্ডের টপ টপ সাকসেসফুল মানুষ, অনেক সাকসেসফুল মানুষের অনেক লার্নিং নিতেছি, দেখি তারা এই টাইপের লার্নিংই দেয়। তাহলে যদি প্রয়োজন না হইতো তাহলে কেন দিবি বলেন তো? এই অ্যালেক্স হরমুজ, রাসেল ব্রানসন সারা দিন ওই লোয়ার লেভেলের কথাবার্তা, ওই টুলস রিলেটেড জিনিস আপনাকে দিতে পারতো না? কেন দিচ্ছে না তাহলে? যায় ওকে প্রশ্ন করেন, ওর কমেন্টে যা গাইলেন তো। আমি কি মানে এমনি বলতেছি, জিনিসগুলো তো পাবলিক, আপনি ঢুকেন আজকেই অ্যালেক্স হরমুজের, রাসেল ব্রানসনের পোস্টে ঢুকেন, 5টা মার্কেটারের মধ্যে তো 2টা বড় বড় মার্কেটার ইনি হবে নাকি 1 নাম্বার 2 নাম্বারের মধ্যে। So neuro sales and neuro marketing. Your marketing must hit your customer's brain. Otherwise, you are in great danger. কারণ এই যুগে কাস্টমারের চেয়ে ব্যবসায়ী বেশি হয়ে যাচ্ছে, মায়ের প্রোডাক্ট বানাচ্ছে আর বাপ ছেলে বিক্রি করতেছে। সো এই যুগে আপনি যদি অ্যাডভান্স লেভেলের নিউরো সেলস, নিউরো মার্কেটিং এগুলো যদি না জানেন, আপনি জীবনেও আপনার বিজনেসকে ওই লেভেলের এক্সট্রিম লেভেলের গ্রো করতে পারবেন না, সাধারণত ফিচার ফিচার নিয়ে চিল্লাইলে। সো এই নিউরো মার্কেটিং নিয়েই প্রায় 4 ঘন্টার একটা ক্লাস ডিজাইন করা আছে আমার। কয় ঘন্টার? 4 ঘন্টার। এখন ওই 4 ঘন্টার লার্নিং এই নিউরো মার্কেটিং এর এই জায়গাতে তো পুরোটাই দিতে পারবো না, চাইলেও দিতে পারবো ভাই বলেন তো? আপনারা তো একটু ক্লাস করে হাঁপায় গেছেন। আমরা চাই মানুষ আমাদের প্রোডাক্ট বা সার্ভিস কিনুক, আমাদের ব্র্যান্ড ভালোবাসুক, বারবার আমাদের থেকে কিনুক, এবং আমাদের প্রোডাক্ট তাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি বা সোশ্যাল মিডিয়াতে রিকমেন্ড করুক। আমরা চাই না? আমরা সবাই চাই। দা কোশ্চেন, এটা কি কখনোই সম্ভব যেভাবে করতেছেন, যেভাবে গতানুগতিক মার্কেটিং করতেছেন সেইভাবে? কখনোই সম্ভব না। আজকে থেকে নিজের চোখে না, একটা চশমা আপনার চোখে পড়েন বা আপনার বিজনেসে পড়েন, আর একটা চশমা আপনার কাস্টমারের চোখে পড়েন। ব্যাপারটা বুঝছেন? যদি আপনার আহ মানে 2টা পা না, 2 পায়ে 2 জুতা পরেন, কাস্টমারের জুতা আপনার, জুতা এক পায়ে, আপনার কাস্টমারের জুতা আর এক পায়ে। কেন এটা বললাম? কারণ
আপনি কি চান, আপনার কি ফিচার, এইটা কাস্টমার দেখতে চায় না। যা কাস্টমারের কি বেনিফিট, যেমন একটু আগে একটা ইমেল চেক করে আমি ইমেল ওপেন করলাম, যে যতগুলো টাকা রিলেটেড মেইল আছে এগুলা দেখতেছি আমার একটাও আনরিড নাই, সব রিড। হ্যাঁ, কয়েক লাখ, প্রায় 2 লাখ ইমেল আছে আমার ইনবক্সে। 2 টেরাবাইট আমি এটা নিছি, প্রতি বছরেই এটা রিনিউ করি আমার ইমেল। সো এতগুলো ইমেল পড়ে আছে। মানে আমার হয় যেগুলা, যে মেইলগুলা আসছে আপনি আজকে ওপেন করবেন, দেখে দেখে আপনি এরকম করে নিজেকে একটু ট্র্যাক করবেন। কোনোদিনও কি করছেন বুকে হাত দিয়ে বলেন তো, যে আমি এই মেইলটা ওপেন করি, এই অ্যাডটাতে থামি, এই অ্যাডটাতে ক্লিক করি, হ্যাঁ এই মেইল পড়ি, এটা স্কিপ করি। হ্যাঁ, তারপর আমার ফোনে যে মেসেজগুলো আসে, হ্যাঁ এই বিকাশ থেকে যে মেসেজটা আসে এটা আমি পড়ি, গভর্নমেন্ট থেকে যে মেসেজটা আসে এটা আমি ইগনোর করি। বা মার্কেটিং, আমি কোন মেসেজটা পড়ি, মার্কেটিং রিলেটেড মেসেজ হইলেও কোন মার্কেটিং রিলেটেড মেসেজটা আমি পড়লাম, কেন পড়লাম, আমার ব্রেন কেন পড়লো মেসেজটা, এমনি কি আপনি কখনো চিন্তা করেন? বলেন আপনি বুকে হাত দিয়ে যে হ্যাঁ আমি করি। তা আমি আপনার ওই চোখটা খুলে দিলাম আজকে, যে এখন থেকে এগুলো নোটিস করবেন। আমি ইচ অ্যান্ড এভরিওয়্যার যখন আমি বাজারের মধ্যে যাই, এই কিছুদিন আগে গেলাম এরশাদ মোড়ের একটা বাজারে, ওমা দেখতেছি একটা লোক কি সুন্দর ওষুধ বিক্রি করতেছে। আমি মানে যেহেতু আমার মার্কেটিং ভাল লাগে, আমি সারাক্ষণ দাঁড়ায় দাঁড়ায় তার সাপ খেলা এটা সেটা পরে গাজায় মানে সব দেখতেছি কিভাবে কি করতেছে না করতেছে। কারণটা কি, ওই সেখান থেকেও আপনি মার্কেটিং শিখতে পারবেন। সেখান থেকে আপনি কি শিখতে পারবেন, মার্কেটিং শিখতে পারবেন। আর যেহেতু যদি বড় এতক্ষণ ধরে ক্লাসটাতে আছেন, আপনার ভিতরে বিশাল বড় একটা বিজনেসম্যান হওয়ার স্বপ্ন অবশ্যই আছে। আই হোপ, আই বিলিভ, আই ট্রুলি বিলিভ। ভাই এই যুগে ছোট বিজনেস দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ, আমার আমার নিজেরই মাঝে মধ্যে এমনও মাস যায়, 3 লাখ 4 লাখ, কোনো এমন মাস গেছে 5 লাখ টাকা আমার ফ্যামিলি মেনটেন্স, বাসা ভাড়া এটা সেটা হ্যান ত্যান এগুলো করতে আমার চলে যায়। বাচ্চা কাচ্চার স্কুল হ্যান ত্যান। তাহলে বিজনেস থেকে 1 লাখ টাকা মাসে প্রফিট করলে আমার তো ফ্যামিলিই চলবে না। সামনে এমন একগুলো দিন আসবে, দেখবেন আপনিই দেখবেন, যে আপনার মানে আর আর 10 বছর যাক, দেখবেন 10 লাখ টাকা যারা ইনকাম করবে পার মান্থ, এরা মিডল ক্লাস ফ্যামিলি। সো এখন থেকে যদি আপনি ওইভাবে নিজেকে বিল্ড না করেন বিগ বিজনেস বানানোর জন্য, তাহলে আপনি প্রস্তুতি হন। কারণ মিডল ক্লাস বলতে কিছু থাকবে না, একদম আপার ক্লাস থাকবে, যারা একদম মানে আল্ট্রা রিচ, হ্যাঁ মিলিয়নিয়ার মাল্টি মিলিয়নিয়ার। আর 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 ম্যাক্সিমাম মানুষ মিডল ক্লাস গুলো গরিব হয়ে যাবে। সো অ্যাডভান্স লেভেলের জিনিস জেনে ওগুলো অ্যাপ্লাই করেন বিজনেসে। পুট ওয়ান লেন্স অন ইওর কাস্টমার্স প্রবলেম, অ্যানাদার অন ইওর প্রোডাক্ট সলিউশন। যেটা বললাম, পিপল ডোন্ট বাই হোয়াট ইউ ডু, দে বাই হোয়াই ইউ ডু ইট। এটা সাইমন সিনেক বলছিল। হ্যাঁ, উনি বিশ্ববিখ্যাত একজন মানে বিজনেস গুরু। কিন্তু ওনার এই কথাটাও এখন ব্যাকডেটেড হয়ে গেছে, কারণ প্রতিনিয়ত লার্নিং কি হয়ে যায়, ব্যাকডেটেড হয়ে যায়। শুধুমাত্র বাংলাদেশের এডুকেশনাল সিস্টেমই চলে সেই মানে ব্রিটিশ আমলের লার্নিং দিয়ে। এদিকে চ্যাট জিপিটি আসতেছে, ফ্যাবল 5 কে ইউএস এর গভর্নমেন্ট রিজেক্ট করে দিতেছে, যে এটা মানুষের বুদ্ধিমত্তার চাইতেও আগে চলে যাবে, হ্যাকিং টেকিং বেড়ে যাবে, এটা হবে সেটা হবে। সে জায়গায় ওই নত্যবিধান সত্যবিধান কারক সমাস এই যে এরকম করে চলতেছে না, তেমনি সাইমন সিনেকের ওই হোয়াই ইউ ডু ইট, মানে পিপল ডোন্ট বাই হোয়াট ইউ ডু। উনি বলতেছে এই কথাটা, পিপল বাই হোয়াই ইউ ডু ইট। এখন আপনি এই কোর্সটাতে জয়েন করছেন ভাই, মানে আমি কেন, ধরেন আমার একটা স্বপ্ন আছে, আমি এটা মানে এই ভীষণ নিয়ে আগাচ্ছি, যে মিনিমাম মিনিমাম 1 লাখ উদ্যোক্তাকে আমি এইরকম খুব সুন্দর করে অ্যাডভান্স লেভেলের লার্নিং গুলা অল্প টাকার মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। ঠিক আছে, কারণ এই এত অ্যাডভান্স লেভেলের লার্নিং অল্প টাকায় পাওয়া যায় না। এই বাংলাদেশেই 30 লাখ টাকা দামের এই বিজনেস কোর্স আছে, আপনি কি জানেন? সো এই যে এত হাই ভ্যালু জিনিস সবাই তো নিতে পারবে না, তাই না? সো আমার উদ্দেশ্য যে 1 লাখ মানুষকে আমি অল্প টাকায় ট্রেনিং গুলো করাবো, এত হাই হাই ভ্যালু লার্নিং গুলো আমি তাদেরকে দিব। সো আমি যদি এই মানে কথাটা দিয়ে অ্যাডরান করতাম যে আমার এইটা হলো উদ্দেশ্য, যে আমি 1 লাখ মানুষকে শেখাবো, ভাই এই 1 লাখ মানুষের মধ্যে আপনি একজন হওয়ার জন্য আসেন ভাই আসেন। আপনি আসতেন এই ক্লাসে জয়েন করতেন বলেন তো? এই যে ভাইরা যারা ক্লাস করতেছে, লিপি আক্তার আপু, আবু হুরায়রা, হ্যাঁ আবু হুরায়রা ভাই থ্যাংক ইউ, এই নামটা আমি আমার ছেলের নাম রাখতে চাইছিলাম, পরে হুজাইফা রাখছি।
সাহাবীর নাম। সো আবু হুরায়রা ভাই আপনি জয়েন করতেন, লিপি আপু জয়েন করতেন এই ক্লাসে, যে আমি 1 লাখ মানুষকে এই উদ্দেশ্য, শাহিদ ভাইয়ের এই উদ্দেশ্য চলো বাস্তবায়ন করি। নো, আপনি কিনে, আমি কেন কাজটা করি এটাও আপনি কিনেন না। তাহলে পিপল বাই করে কি বাই করে বলেন তো? পিপল ডোন্ট পে ফর ইওর পারপাস, ডোন্ট পে ফর ইওর হোয়াই। মানুষ আপনার হোয়াই এর জন্য পে করে না, দে পে ফর দেয়ার হোয়াই। এই লার্নিংটাই আপনার 99,000 টাকার লার্নিং। যদি এইটা দিয়ে আপনি সারা জীবন চলেন না, শুধু বিজনেসে না, আপনি যদি ধরেন রাস্তাঘাটে চলতেছেন, হ্যাঁ, রাস্তাঘাটে চললেই আমি মানে ইন্টেনশনালি বলতেছি না, মানে একজন রিক্সাওয়ালার সাথে যে ভাড়াটা ঠিক করি, নেমে যাওয়ার সময় তাকে আমি 10 টাকা দিয়ে নেমে চলে যাই। তার হোয়াইটে যখন পূরণ হয়ে গেল, আমি তো জানি যে আল্লাহ তাআলার এই মহাবিশ্বটা কিভাবে কাজ করে, সেটার যে একটা এনার্জি আসবে, সেটার একটা ফ্রিকোয়েন্সি আসবে, কিভাবে যে ওই আহ, মানে 10 টাকা বাড়ায় দেওয়া আমার 10 কোটি টাকার একটা ঘটনা ঘটে যাইতে পারে। হ্যাঁ, সো মানে দেয়ার হোয়াই আপনাকে ফোকাস করতে হবে অল টাইম। মানুষ কি চাচ্ছে, মানুষের হোয়াই, দেয়ার হোয়াইতে যখন আপনি ফোকাস করবেন, তাহলে আপনি তাদের প্রবলেমটা সেইভাবে ধরতে পারবেন, বুঝতে পারবেন। এ লট অফ টাইমস পিপল ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট আনটিল ইউ শো ইট টু দেম। এই যে মানুষ জানেই না যে তার কি লাগবে, এই যে মানুষের যে একটা স্মার্টফোন লাগবে, এটা কি মানুষ জানতো? এটা স্টিভ জবস জানতো যে মানুষের একটা এরকম অ্যাপলের মতন ফোন দরকার। হ্যাঁ, আপনি কি জানতেন যে আপনার এরকম একটা ক্লাস দরকার? এই যে দেখেন, আমি আপনার জন্য এই ক্লাসটা রেডি করে ফেলছি, ঠিক না? আপনি এরকম আপনার কাস্টমারের জন্য আপনাকে নিজে থিঙ্কিং করতে হবে, কারণ এইটা কাস্টমারের জব না, সে তার ব্যাপারে থিঙ্কিং করবে। কাস্টমার ইজ বেবি, কাস্টমার ইজ বেবি, মানে আপনার আহ, শিশু সন্তানের মতন কাস্টমার। তারা কিচ্ছু বুঝে না, নিজের ভালো মন্দ কোনটা সেটাও জানে না, সেটাও বুঝে না। আপনাকে আপনার কাস্টমারের ভালো মন্দ বুঝতে হবে। হ্যাঁ, দা থ্রি জাজেস ইনসাইড এভরি বায়ার, দা অর্ডার, ইনস্টিংক্ট ফার্স্ট, দেন ইমোশন, লজিক লাস্ট। এই একটা জিনিস, এই অস্ত্রটা যদি আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন, যে আপনি মানে দুনিয়ার যে কি কি বেচতে পারবেন আপনার চিন্তা করারও বাইরে। মানুষ মিনিমাম 25 গুণ, হ্যাঁ, ওরা কোনো কোনো রিসার্চে বলা হয় 5 গুণ। মানে গুণ বলতে বুঝতেছেন যে লজিক্যাল ব্রেনের চাইতে তার ইমোশনাল ব্রেন মানে কখনো কখনো 25 গুণ দ্রুত ডিসিশন নেয়। যে আপনার সামনে আগুন লাগছে, ধরেন আপনার বাড়িতে আগুন লাগছে, আমি যতই কোটি টাকার লার্নিং এখানে দেই, আপনি থাকবেন ওই চেয়ারে বসে ধাম করে মারবেন দৌড়। আপনার সামনে একটা সাপ, মারবেন দৌড়। ভূমিকম্প হচ্ছে, দৌড়ও শাহিদ ভাইয়ের ক্লাস পরে করা যাবে, যত ভ্যালুয়েবল ক্লাসে হোক, আপনি মারবেন দৌড়। কেন মারবেন দৌড়? ফিয়ার, ভয়। এই ভয়টা, ভয় রিলেটেড কি কি প্রোডাক্ট আছে এই জিনিসগুলো আপনার দেখতে হবে। হ্যাঁ, সো এইটা মানে এমন একটা অস্ত্র, এই যে বললাম না নিউরো মার্কেটিং, এই নিউরো মার্কেটিং এর এগুলো অংশ, এই 4 ঘন্টার ক্লাসের কথা বললাম, এগুলাকে নিয়ে একদম যখন ইন ডেপথ, ভিতরে গভীরে রুটে ঢুকবেন, আপনি মানে চিন্তাও করতে পারবেন না, পাগল হয়ে যাবেন যে এই লেভেলে গবেষণা হয়ে গেছে অলরেডি, আমি এগুলো কিছু জানি না এখনো, আমি কেমনে বিজনেস করতেছি তাহলে? ইনস্টিংক্ট, রেপটিলিয়ান, সার্ভাইভাল, ফিয়ার, সেফটি, দিস ইজ দ্য ডোর, মানে এই দরজা দিয়ে আপনি ঢুকবেন। মানুষের ব্রেনে ঢোকার সবচাইতে সহজ রাস্তা, মানে এমন একটা রাস্তা, ধরেন কারো বাড়িতে ঢুকতে যাচ্ছেন, যে কোন দরজা দিয়ে ঢুকবেন, কোন দরজায় দেখবেন এত বড় তালা, কোন দরজায় এত বড় তালা, কোন দরজায় মিসাইল লাগায় রাখছে, একটা দরজা একদম কোনো তালা মালা কিচ্ছু লাগানো নাই, সেই দরজাটা হচ্ছে মানুষের ব্রেনের রেপটিলিয়ান ব্রেইন। এই রেপটিলিয়ান ব্রেইন দিয়ে যদি আপনি আপনার কাস্টমারের ভিতরে ঢুকেন, তাহলে দেখবেন আপনি ইজিলি ঢুকতে পারতেছেন, সে আপনাকে ইজিলি অ্যাক্সেসটা দিবেই। এরপর ইমোশন, লিম্বিক, বিলঙ্গিংস, লাভ, জয়, প্রাইড, হ্যাঁ, তাকে ভালোবাসার অনুভূতি দেন যে হ্যাঁ এই জিনিসটা কিনলে, আমার এই প্রোডাক্টটা কিনলে তোমার এটি হইতে পারে। লজিক তারপরে দেন আপনি, লজিকটা শেষে, অ্যারাইভস লেট অনলি টু স্ট্যাম্প দা ডিসিশন। শুধুমাত্র লজিক লজিক দিয়ে যদি আপনি আপনার কাস্টমারের সাথে যুদ্ধ করতে চান, আপনি জীবনেও পারবেন না। আপনি এরকম করে, যে এরকম করে কি বলে ওটাকে,
আহ, এই খেলাগুলা যা আরে পাঞ্চ মারে, যাই হোক, এই এরকম করে যুদ্ধ করে না, আপনি এরকম যুদ্ধ করবেন আপনার কাস্টমারের সাথে। সো ওইটা করে আপনি পার পাবেন না, আপনি একটা দিবেন আর লজিক দিয়ে সে আর একটা দিবে। সো এইটা যে আমি কি মানে দিলাম, ওই যে এইটার কারণেই তো এই যে সিজার এত বেড়ে গেছে দেখেন। জাহাঙ্গীর কবিরের ধরেন এই যে 5টা বিল্ডিং, সে কন্টেন্ট দিয়ে, এই নিউরো মার্কেটিং দিয়ে সে ঢুকতে পারছে। দ্যাটস ওয়াই তার একদম পুরা 5তলা বিল্ডিং, 100 জন ডাক্তারও যে টাকা কামাই করতে পারতেছে না, এক জাহাঙ্গীর কবির তার সাথে বেশি টাকা ইনকাম করতেছে। সো এই জিনিসগুলো আপনার কি করতে হবে, মাস্টারি অর্জন করতে হবে, শুধুমাত্র এমনি জানলে হবে না, এই ভাষা ভাষা জানলে হবে না। দ্য গেম অফ নাম্বারস, বিজনেস ইজ ম্যাথ। কতজন আপনার এই এই একটু আগে যে পার্টটা গেল, এটা নিউরো মার্কেটিং এর পার্ট গেল, এই যে প্রত্যেকটা জিনিস আমি অফার নিয়ে আপনাকে কিছু টাস্ক দিছি, এই স্ট্রেঞ্জার 250 জন স্ট্রেঞ্জার আপনার কাছে আসলো, হ্যাঁ, কতজন আপনার ইন্টারেস্টেড হইলো, কতজন আপনার বায়ার হইলো। বিজনেস ইজ অল অ্যাবাউট ম্যাথ, ম্যাথ ইজ বিজনেস, বিজনেস ইজ ম্যাথ। আপনাকে এই ম্যাথ গুলো পড়তে হবে। হ্যাঁ, যেমন ধরেন আপনি যে 10 জনের বায়ারের মধ্যে 2 জন কেনে, তাহলে 50টা সেল পাইতে গেলে আমার 250টা লিড লাগবে। লিডটা কি, আপনি কোনো জিনিসের আহ কোনো একটা লিড ম্যাগনেট, কোনো একটা কিছু দেওয়ার জন্য আপনি একটা জিনিস দিলেন। এই এই পুরা ক্লাসটা আপনি শেষ করেন, একদম শেষ পর্যন্ত আপনি লিড অফার দেখবেন যে এগুলো সব এই ক্লাস জুড়েই আপনি বুঝে বুঝে ফেলবেন। ঠিক আছে? যে আপনি যে এই যে লিড 99 টাকা দিয়ে জয়েন করলেন, 99 টাকা দিয়ে জয়েন করলে আপনার যদি আরো অ্যাডভান্স লেভেলের এগুলার ইন ডেপথে ঢুকে ইমপ্লিমেন্টেশন দরকার হয়, যে এখন আমি এগুলা কিভাবে অ্যাপ্লাই করব, একদম মানে কন্টেন্ট এখন কিভাবে লিখবো, মানে একদম পুরো হাউটা দেখায় দেওয়া, হাতে কলমে ধরে দেওয়ার জন্য ধরেন আমি আপনাকে পরে আর একটা ক্লাস অফার করলাম, আপনার যদি ভালো লাগে আপনি ওই ক্লাসটাও করলেন। হ্যাঁ, এইখানে তো আপনি মানে আপনি তো অ্যাওয়ার মানে জানতেনই না যে এই জিনিসগুলো আপনার শেখা দরকার। মানে একদিনে আমি আপনাকে পিএইচডি বানিয়ে দিতে পারবো? ডেফিনেটলি পারবো না। তো আপনার 250টা লিড লাগবে আপনার 50 জন কাস্টমারের জন্য। এই জিনিসগুলো আপনার বিজনেসে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। বিজনেস ইজ ম্যাথ, এই কথাটা লিখে রাখেন। কিপ ইন মাইন্ড, এভরি পারচেস ইজ নট জাস্ট আ কস্ট, ইট ইজ দ্য বিগিনিং অফ অ্যান এক্সপেরিয়েন্স। এইটা হচ্ছে একটা এক্সপেরিয়েন্সের শুরুটা। বা প্রত্যেকটা পারচেস একটা খরচ না, প্রত্যেকটা পার্সেস দিয়ে ধরেন আপনি কোনো একটা কিছু কিনবেন, ওই কেনার মধ্য দিয়েও আপনি কোনো একটা জিনিস শিখবেন। সো এইখানে দেখেন কত সুন্দর একটা ব্যাপার, যে নারী কিসে আটকায়, ভাইরাল টপিক না, শিখছেন না? এই জেফ বেজোসের দেখেন, হ্যাঁ, ম্যাককেনজি স্কট এর সাথে ডিভোর্স হয়ে গেছে। জেফ বেজোসের টাকার অভাব ছিল ভাই। নারী কিসে আটকায় বলেন তো? টাকায় আটকায়। বিল গেটস, তার টাকার অভাব ছিল, দেখেন, মেলিন্ডা গেটস তাকে ছেড়ে চলে গেল। ইলন মাস্কের টাকার অভাব ছিল, তার বউ তাকে ছেড়ে চলে গেছে। এই যে পরেরটা হলো সার্গেই ব্রেন, গুগলের ফাউন্ডার, তার বউ চলে গেছে। জাস্টিন ট্রুডো, জাস্টিন ট্রুডো, হ্যাঁ, দেখেন তার ওয়াইফও চলে গেছে। এইটা নিয়েই তো ওই নারী কিসে আটকায় ভাইরাল হইলো, রাইট? সো সবাই, নারী কিসে আটকায় এটা তো বুঝলেন, টাকা পয়সাতে আটকায় না, তাই না? বুঝলাম, টাকা পয়সাতেই যদি আটকাইতো তাহলে ওদের তো টাকা পয়সা কম ছিল না। নারী প্লাস পুরুষ সবাই কিসে আটকায় বলেন তো দেখি, কে বলতে পারেন? সবাই আটকায় কন্টেন্টে। সবাই আটকায় কিসে? কন্টেন্টে। সো কন্টেন্ট মার্কেটিং মানে শুধু র্যান্ডম পোস্ট করা না, এমন কন্টেন্ট তৈরি করা যা কাস্টমারের অ্যাটেনশন ধরে রাখে, তার প্রবলেম ফুটিয়ে তোলে, প্রবলেম সলিউশনের ভ্যালু দেখায়, ভ্যালু বোঝায়, তাকে এডুকেট করে, তাকে শিক্ষা দেয়, ট্রাস্ট তৈরি করে, অ্যাটেনশন ধরে রাখে, প্রবলেম সলিউশন এভরিথিং। আপনার এই কাজগুলো কন্টেন্ট করতে হবে। এই কন্টেন্টের উপরে শুধুমাত্র 4 ঘন্টার বা 5 ঘন্টার আমার একটা ক্লাস ডিজাইন করা আছে, যে কিভাবে আপনি এমন কন্টেন্ট লিখবেন। ওই যে শুরুতে দেখলেন না যে একটা বই বিক্রি হচ্ছিল না, কিন্তু এমন কি কন্টেন্ট লিখলো, আহ 2,60,000 কপি বিক্রি হয়ে গেল। সো এইরকম কন্টেন্ট আপনাকে লিখতে হবে। দ্য রিয়েল জব অফ কন্টেন্ট, গেট অ্যাটেনশন, বিল্ড ট্রাস্ট, ড্রাইভ অ্যাকশন। দ্য রিয়েল জব অফ কন্টেন্ট, গেট অ্যাটেনশন লাইক ইগল, ইগলের মতন আপনি অ্যাটেনশন নিবেন আপনার কন্টেন্টের মাধ্যমে। স্ট্রেঞ্জারকে আপনার ইন্টারেস্টেড বানাইবেন, সেখান থেকে আপনি বায়ার বানাইবেন। কাস্টমারের মনে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট নিয়ে একটি নির্দিষ্ট ধারণা আপনি গেঁথে দিবেন।
মানে মানুষ আপনাকে কিভাবে দেখবে, আপনার পারসেপশনটা কিভাবে হবে, আপনি কোন লেভেলের, আপনি চিপ না প্রিমিয়াম, আপনি নর্মাল নাকি এক্সপার্ট, আপনি ট্রাস্টওয়ার্দি নাকি রিস্কি। যে এনার কাছ থেকে আমি শিখলে কি শিখবো, হ্যাঁ, এই এই ধরনের আমার পারসেপশনটা আমাকেই তৈরি করতে হবে। আপনার বিজনেসের পারসেপশন এইভাবে আপনাকে তৈরি করতে হবে, এই জিনিসটা দরকারি নাকি অদরকারি। ডু ইউ নো 90% কন্টেন্ট ইজ কনজিউমড ফর টু রিজনস। আপনি কি জানেন 90% কন্টেন্টই শুধুমাত্র দুইটা রিজনের কারণেই তৈরি করা হয়েছে। একটা হচ্ছে এন্টারটেনমেন্ট, আর একটা হচ্ছে এডুকেশন, ঠিক আছে। আহ এখানে আরো একটা ব্যাপার আছে যে আপনার টু লার্ন, প্রবলেম সলভ, গেট বেটার। আর এন্টারটেনমেন্ট হচ্ছে আপনি মজা পাবেন এবং পেইন রিলিফ হবে, আপনার লাইফটা আরো অনেক আপগ্রেড হবে, আপনি মজা পাবেন, এন্টারটেনমেন্ট পাবেন এবং আপনার পেইন রিলিফ হবে। তাহলে এই দুইটা জিনিস যদি জানেন, তাহলে এই দুইটা জিনিস ধরে আপনি কন্টেন্ট বানান। পিপল কনজিউম কন্টেন্টস ফর টু রিজনস: মেক দেয়ার পেইন অর প্রবলেম স্মলার। মানুষ দুই কারণে কন্টেন্ট কনজিউম করে: তাদের পেইন বা প্রবলেমটাকে কমানো, মেক মাই লাইফ বেটার, গেট প্লেজার, আরো অনেক বেশি শান্তি পাওয়া। সো আপনাদের জন্য একটা আহ, মারাত্মক লেভেলের, চরম লেভেলের সুখবর যে এতক্ষণ ধরে এতগুলো জিনিস বললাম, যে ভাই এই জিনিসগুলার মানে চাইলেও তো আরো অনেক ইনডেপথে যাইতে পারতেছি না, তাই না? আপনাদের জন্য একটা চরম লেভেলের সুখবর আছে, যে এই সব সমস্ত জিনিস একটা জিনিসের মধ্যে আছে। হ্যাঁ, সো এই যে এতটুকু এতক্ষণ ধরে যে ক্লাসটা করছেন, মানে লিস্ট এতটুকু মনে হইতেছে না যে আমি 99 টাকা দিয়ে জয়েন করছিলাম, সেই 99 টাকার ভ্যালু পাইছি? হ্যাঁ, যদি যদি পেয়ে থাকেন তাহলে একটু বলেন তো। আহ, যে যে বললেন, আমি তো অনেকক্ষণ ধরে কথা বলতেছি, একটু আপনাদের সাথে কানেক্ট হই। যে যারা যারা ক্লাস করলেন, এই যে যা যা আমি এতক্ষণ ধরে দিলাম, হ্যাঁ, সো ইমরান ভাই লিখছে ইয়েস, আব্দুল আল মাহমুদ ভাই বলছে ইয়েস। হ্যাঁ, ভালো। সো এই যে আহ, আমি আপনাদের জন্য যে জিনিসটা নিয়ে আসছি, সে জিনিসটা হচ্ছে থাউজেন্ডস টাইম বেনিফিশিয়াল স্লাইডস আছে এক ভাই। আচ্ছা, আমি ক্লাসের শেষ পর্যন্ত থাকেন, ইনশাল্লাহ স্লাইড কিভাবে পাবেন না পাবেন ওগুলা বলে দিব এখন, ঠিক আছে। সো আপনার আহ, ইনশাআল্লাহ যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম, আমরা এই জিনিসগুলোর আরো ইন ডেপথে, আরো গভীরে যেতে চাই ইনশাআল্লাহ, ঠিক আছে। সো তার জন্যই আপনাদের জন্য একটা আলটিমেট সলিউশন, ইওর বিজনেস গেম চেঞ্জার, আপনার বিজনেসের গেমই চেঞ্জ করে দিবে ইনশাআল্লাহ, দা মার্কেটিং মাস্টার মাইন্ড, দা স্কিল দ্যাট প্রিন্টস লিগাল মানি। মানে এমন স্কিল আপনি মার্কেটিং এর শিখবেন, যে স্কিল আপনার মানি প্রিন্ট করতে সহায়তা করবে। যেমন কিছুদিন আগে একটা লোক দেখলাম পোস্ট দিছে, যে আপনি যদি একদম সব কিছু মানে দেউলিয়া হয়ে যান, মানে আপনার যদি কিচ্ছু না থাকে, আপনি আবার কি করবেন? সবাই দেখতেছি বলতেছে ভাই আমার যে স্কিলটা আছে, এইটা তো আমার দেউলিয়া হবে না, রাইট অর রাইট? সো এমন স্কিল আপনি এখানে শিখবেন, যে স্কিল দিয়ে আপনি মানি প্রিন্ট করতে পারবেন ইনশাল্লাহ। কন্টেন্টস দ্যাট সেল, এমন কোন ধরনের কন্টেন্ট আপনি বানাবেন, টার্নস এভরি পোস্ট ইনটু প্রফিট। এই একটা ক্লাসের ভ্যালু আছে 50,000 টাকা, ঠিক আছে। কন্টেন্টস দ্যাট সেল, এমন ওই কন্টেন্ট এর উপরে একদম মানে ইন ডেপথ ক্লাস পাবেন। অফার ইওর কাস্টমার ক্যান নট রিফিউজ, এমন অফার বানানো শিখবেন, মানে এইখানে আমি চাইলেও তো একদম মানে অনেক দূর যাইতে পারবো না, ঠিক না? অফার নিয়েই 4 ঘন্টা আমি কথা বলতে পারবো, প্রত্যেকটা টপিক নিয়ে অনেক ইন ডেপথ লার্নিং আছে। এবং এই লার্নিং গুলাই ভাই, মানে ইউ ক্যান নট ইমাজিন, সারা ওয়ার্ল্ডে কোটি টাকার উপর মানে কোর্স আছে এই লার্নিং গুলার উপরে। বাংলাদেশেও আছে অনেক হাই ভ্যালু, আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল অনেক ক্লাস করছি, দেখছি যে এই জিনিসগুলাই। সো আমার যে লক্ষ্যটা, 1 লাখ উদ্যোক্তাতে, 1 লাখ উদ্যোক্তাকে একটু তাদের সাধ্যের মধ্যে আমি জিনিসটাকে পৌঁছায় দিব ইনশাআল্লাহ, যে এমন ধরনের ইররেসিস্টেবল অফার আপনি তৈরি করতে পারবেন, দা গডফাদার ফর্মুলা অফ সেলিং। আপনি সেল করার গডফাদার ফর্মুলা শিখতে পারবেন। এই অফার ক্লাসটার ভ্যালু আছে 50,000 টাকা। 3 নাম্বার একটা ক্লাস পাবেন, দা কাস্টমার ল্যাডার।
একটা কাস্টমারকে আপনি এই জায়গায় নিয়ে এসে একটা কাস্টমারের কাছ থেকে আপনি অনেকগুলো টাকা কিভাবে বিজনেসে প্রফিট করবেন। ম্যাক্সিমাম উদ্যোক্তায় 99% উদ্যোক্তায় অ্যাড চালায়। প্রথম যে কাস্টমারটা এসে মধু বা সরিষার তেল যা কিনলো আর তাকে নিয়ে এসে প্রশ্ন মানে চিন্তাই করে না। অথচ একদম মানে বিজনেস মার্কেটিং সব কিছুর গুরু যে আব্রাহাম, মানে যাদেরকে আমি যে রাসেল ব্রানসন, অ্যালেক্স ফার্মোজি, যাদের নাম বলতেছি না, এদেরও গুরুদের গুরু যিনি বলতেছে, তার ক্লাসও আমি করছি। উনি বলল কি যে আপনি আপনার যে প্রথম কাস্টমার নিয়ে আসতে আপনি যত বেশি পরিমাণ টাকা খরচ করবেন আপনি উইন করবেন। সো প্রথম কাস্টমারটা নিয়ে আসাটা মানে আপনি প্রথম কাস্টমার নিয়ে আসছেন মানে কি আপনি উইন করলেন, আপনি একটা কিছু পাইলেন, সোনার খনি একটা পাইলেন। কিন্তু ওই কাস্টমারের কাছে একবার বিক্রি করলেন, বিক্রি করে আপনি আর নাই। এখন কেমনে এরকম আপনি 10টা লেডার তৈরি করবেন, কেমনে আপনি বান্ডেল তৈরি করবেন, কেমনে আপসেল তৈরি করবেন, এই জিনিসগুলারে একদম ইন ডেপথে আমরা ঢুকবো। একবারে কোনো বিএস লার্নিং না, কোনো মোটিভেশনাল লার্নিং না, একবারে আপনি প্র্যাকটিক্যাল জিনিস শিখবেন। ল্যাডার বানানো, ভ্যালু ল্যাডার, কাস্টমার ল্যাডার বানানো শিখবেন। ফানেল, আর মানে এমন ফানেল বানানো শিখবেন আহ, যে যেগুলোতে আপনার মানে কাস্টমার আপনাকে টাকা দিয়ে দিয়ে যাবে। সো এই একটা ক্লাসের ভ্যালু আছে 1 লাখ টাকা। দ্য ইম্পায়ার ব্লু প্রিন্ট, বিকজ দ্য বিজনেস গ্রোস হোয়েন ইউ গ্রো। মানে আপনি ইম্পায়ার যে সাম্রাজ্য গড়বেন, সেই সাম্রাজ্য গড়ার জন্য মানে এই যে বলছি না, আপনার বিজনেসটা আপনার উপরেই ডিপেন্ড করে, আপনি কেমন তার উপরেই ডিপেন্ড করে আপনার বিজনেসটা। সো দা ইম্পাওয়ার ব্লুপ্রিন্ট, এই একটা ক্লাস আপনি পাবেন। এই একটা ক্লাসের দাম ভ্যালু আছে 50,000 টাকা। দা বাইং ব্রেইন ডিকোড 8, সুপার ডুপার, এই যে বললাম না নিউরো মার্কেটিং, নিউরো মার্কেটিং এর একদম মানে অ্যানাটমি করা হবে এই ক্লাসে। মানুষের ব্রেইন মানে অপারেশন করবেন আপনি এই ক্লাসে। দা বাইং ব্রেইন ডিকোডেড, মানে কি করলে কাস্টমার কিনবে, কোথায় কাস্টমারের কোন বাটনে ক্লিক করলে কাস্টমার কেনে। হ্যাঁ, যেমন এই যে কিছু একটা রিসার্চ আছে, ওই ভদ্রলোকের নাম কি জানি, ফ্রাঙ্কল, যাই হোক, ইংলিশ নাম একটু উচ্চারণ করতে এদিক হইতে পারে, বাট এই 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 ওনার উপরে একটা লোকের উপরে রিসার্চ করা হয়েছে। ওই রিসার্চটা টেড টেড টক, আপনারা কথা শুনছেন না, ওই টেড টকে ওই রিসার্চটা আছে যে মানুষের ডিসিশন, হিউম্যান ব্রেইন কিভাবে কাজ করে সেইটার উপরে গবেষণা করে। সো একটা মানুষের রেপটিলিয়ান ব্রেইনে একটু আঘাত পাইছিল, ওই মানুষটা আর কোনো ডিসিশন নিতে পারে না। ওই মানুষটা ওই গ্রোসারি কোনো ফলমূল কিনতে যায়, সেখানে গিয়েও দেখে সে এইটা কিনবে, পটল কিনবে না আলু কিনবে, এই নিয়ে ডিসিশন নিতে পারে না। সো এইরকম আপনি শিখবেন যে আপনার কাস্টমারের কোন বাটনে ক্লিক করলে আপনার কাস্টমার কিনবে। এই ক্লাসের ভ্যালু আছে 50,000 টাকা। বোনাস পাবেন আপনি, অনেকগুলা বোনাস পাবেন। বোনাস নাম্বার 1, 1000x ডিভাইন প্রোডাক্টিভিটি, এই একটা ক্লাসের দাম 50,000 টাকা। ওয়ার্ক লেস, অল্প কাজ করবেন, ফিনিশ মোর, অনেক বেশি কাজ ফিনিশ করবেন, ডান করবেন। বি হ্যাপিয়ার অ্যান্ড ওয়েলদিয়ার, আপনি হ্যাপি হবেন এবং সম্পদশালী হবেন। এই আপনি জীবনে অলস থাকতে পারবেন না এই ক্লাসটা করার পর। সো যারা আমাদের ডোমিনেটর কোর্সে আছে, ডোমিনেটর ক্লাসের স্টুডেন্টের কাছ থেকে আপনারা শুনতে পারেন। তারা যদি কেউ এখানে ক্লাস করতে থাকেন, তারা বলবেন একটু কাইন্ডলি ওই ক্লাস শেষে যদি কথা বলতে দেই, ওই ডোমিনেটরে আমরা কোন লেভেলের জিনিস শিখি। সেই 1000x প্রোডাক্টিভিটি এই ক্লাসটা আপনার বোনাস পাবেন। বোনাস নাম্বার 2 পাবেন, নেভার স্লো ডাউন, আপনি কখনোই স্লো হবেন না। আপনার বিজনেস আপনার উপরই ডিপেন্ড করে। দ্য সিক্রেট ইঞ্জিন, হ্যাঁ, অফ দ্য টপ পারফর্মার, এটার ভ্যালু আছে 50,000 টাকা। বোনাস নাম্বার 3, দ্য মার্কেটিং মাস্টার মাইন্ড টি শার্ট, একটা টি শার্ট পাবেন যে টি শার্টটা পরলেই আপনার নিজেকে মার্কেটিং মাস্টার মাইন্ড মনে হবে। এই টি শার্টের ভ্যালু আমি ধরবো? কখনোই ধরবো না, আপনার কাছ থেকে টাকা নেবো না। এ ভ্যালু, এ হার্ট টু হার্ট কানেকশন উইথ মি, আমার সাথে ওই টি শার্ট পরলে আপনার হার্ট টু হার্ট কানেকশন হবে। বোনাস নাম্বার 4, হাই ইম্প্যাক্ট কোচিং সেশন, এই যে এই ক্লাসটাতে আমরা করে গেলাম না, ওই একটা ক্লাস থাকবে, ধরেন 3-4 ঘন্টার একটা ক্লাস থাকলো। ওই ক্লাসের মধ্যে আপনি আপনার বিজনেসের প্রবলেম বা জিনিসপত্র কোথায় স্টাক হয়ে আছেন ওই জিনিসগুলো নিয়ে শুধুমাত্র আমরা আলোচনা করব, এবং আমি ওখানে আপনাকে একদম ডিরেক্ট অ্যান্সার দিব। তো এই কোচিং সেশনটার ভ্যালু 1 লাখ টাকা। বোনাস নাম্বার 5, দ্য মার্কেটিং মাস্টারমাইন্ড কমিউনিটি,
এই কমিউনিটির ভ্যালু প্রাইসলেস বা আনলিমিটেড। আপনি যে মানুষগুলোর সাথে মিশেন আপনি ওই মানুষগুলাই হয়ে যান। একটা হাদিস আছে, মানুষ তার বন্ধুর ধর্ম গ্রহণ করে। চিন্তা করছেন কত পাওয়ারফুল। আর আপনি যাদের সাথে চলেন ফিরেন আপনার ইনকাম অ্যাভারেজ দেখবেন ওই মানুষগুলার আশেপাশেই, এর চাইতে বেশি না। সো দ্য মার্কেটিং মাস্টারমাইন্ড কমিউনিটি, এই একটা কমিউনিটি পাবেন। লাইক মাইন্ডেড পিপল পাওয়া, কোন একটা মানুষের কোন একটা পরামর্শ, কোন একটা লেখা, কোন একটা টেক্সট আপনার লাইফটাকে যে কোথায় নিয়ে যায় দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। কমিউনিটি যে জিনিসটা কি বা একটা মানুষের লেভারেজ, এই কমিউনিটিতে যারা যারা থাকবে, দ্য মার্কেটিং মাস্টারমাইন্ড কমিউনিটিতে যারা থাকবে সবাই একটা সুপারম্যান হয়ে উঠবে ইনশাল্লাহ। এবং সেই সুপারম্যান কমিউনিটিতে যখন আপনি থাকবেন আপনিও অটোমেটিক্যালি ওই সুপারম্যান হয়ে উঠবেন ইনশাআল্লাহ। হট ইউ উইল কাভার, ইউ উইল মাস্টার, কোন জিনিসগুলোতে আপনি মাস্টারি অর্জন করবেন কন্টেন্টের উপরে। হ্যাঁ, তারপরে এগুলো সবগুলো একসাথে দেখেন দেয়া আছে। আপনার অফারের আপনি মাস্টার হয়ে উঠবেন কিভাবে, এরকম এমন অফার বানাবেন যেটা না নিলে আপনার কাস্টমার বলবে যে আমি বোকা, ইস এই টাকাটা আমার থাকলে আমার লাইফটা চেঞ্জ হয়ে যেত। এই ধরনের অফার আপনি আপনার বিজনেসের জন্য তৈরি করা শিখবেন। দ্য ইনপাওয়ার ব্লুপ্রিন্ট, দ্য কাস্টমার ল্যাডার, দ্য বাইং ব্রেইন ডিকোডেড, 1000x প্রোডাক্টিভিটি, নেভার স্লো ডাউন, এই জিনিসগুলা ভাই 20 লাখ 30 লাখ টাকায় সেল হয়। সেই জিনিসটার ভ্যালু, টোটাল ভ্যালু আসে 50,000 টাকা, 50,000 না 5,50,000 টাকা। কিন্তু এই যে মার্কেটিং মাস্টার মাইন্ডের কমিউনিটির ভ্যালুটা যদি মাত্র 50,000 টাকাও ধরেন, আমি এটার ভ্যালু ধরছি আনলিমিটেড, সেই 50,000 টাকা যোগ করে দিলে হয় 6 লাখ টাকা। 6 লাখ টাকা আজকে আপনাদের জন্য, 6 লাখ টাকা না, আপনাদের জন্য আজকে মাত্র 1 লাখ টাকা। সো দেখেন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এনাকে বলা হয় ফাউন্ডিং ফাদার অফ ইউনাইটেড স্টেট। উনি কি কথা বলছে একটা দেখেন, অ্যান ইনভেস্টমেন্ট ইন নলেজ পেজ দ্য বেস্ট ইন্টারেস্ট। নলেজে, মানে উনি ইউএস এর ফাউন্ডিং ফাদার। হুম, ওনার এই কথাটা দেখেন তো, যে ইনভেস্টমেন্ট ব্যাংকে না, না রিয়েল এস্টেটে, না অন্য কিছুই তো বলতে পারতো, টাকাতে দেখবেন এনার ছবি আছে, ডলার আছে না, ডলারে যার ছবি আছে সেই লোকটা বলতেছে আপনার নিজের উপরে ইনভেস্টমেন্ট আপনার সবচাইতে বেস্ট আপনাকে রিটার্ন দিবে। আপনি ব্যাংকে 10,000 টাকা রাখলেন, 1 বছর পরে গিয়ে 1,000 পাইলেন, কিন্তু এই ব্রেনে যে ইনভেস্টটা করবেন ওটা কত গুণ রিটার্ন পাবেন আপনি চিন্তাও করতে পারবেন না। বিশেষ স্কলারশিপ অফার, লিমিটেড সিট অনলি, মাত্র 9,999 টাকাতে আপনারা জয়েন করতে পারবেন। মানে একদম পানির দামে দিয়ে দিছি আমার পক্ষ থেকে। 5,000, মানে 5,90,000 টাকা আপনাকে আমি স্কলারশিপ দিয়ে দিলাম, জান এটা আমার পক্ষ থেকে আপনাকে পে করলাম। আপনি শুধুমাত্র এই ক্লাসের জন্য পে করবেন। প্রথম 5 জনের জন্য আমরা এটা দিতেছি, এরপরে 10 জনের জন্য 15,000 টাকা হয়ে যাবে। সো প্রথম 5 জনের জন্য 9,999 টাকা।